ওকে, চলুন আজকে আমাদের মেন টপিকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। আমরা ক্লাসটা শেষ করি, তারপরে এক্সাম নিয়ে কথা বলবো। সো এর মধ্যে কেউ এক্সাম রিলেটেড কোনো কোশ্চেন আপাতত করবো না। আমি শেষের দিকে আপনাদের সাথে বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। ওকে, আচ্ছা, চলুন ফাইবার মার্কেট প্লেস নিয়ে কথা বলবো, যে আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোর যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে আসলে আমরা কাজ করতে পারি বা আমাদের কি করতে হয়। ফাইবার মার্কেট প্লেস নিয়ে প্রথমে ফাইবারে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, দেন সেট আপ করতে হয়, গিগ দিতে হয়, এগুলো কাজ করতে হয়। তো স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ আমরা দেখব। তো শুরুতেই চলে যাই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য। তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমরা চলে যাব fiverr.com এ। ওকে, আমরা চলে যাব এখন fiverr.com এ। আমরা যদি একটু চলে যাই fiverr.com, আমরা হচ্ছে fiverr.com এ চলে যাব। আমরা চলে আসলাম fiverr.com এ। fiverr.com এ চলে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে দেখাবে, অথবা এরকম টাইপের ইন্টারফেস না দেখালেও অন্যরকম টাইপের একটা ইন্টারফেস দেখাবে। যেরকম আমি যদি আপনাদেরকে দেখাই, এরকম টাইপেরও ইন্টারফেস আপনাদেরকে দেখাতে পারে। তো এখান থেকে যদি আমরা বিকাম এ সেলারে চলে যাই, এই যে এরকম টাইপের একটা ইন্টারফেস আপনাকে দেখাবে। এরকম একটা ইন্টারফেস দেখানোর পরে দেখেন আমরা চলে যাব হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য, মেইল এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য। মেইল এবং পাসওয়ার্ড দিব। মেইলের জন্য আমরা যেটা করব, ইউনিক একটা মেইল নিতে হবে এখানে, যেই মেইলের মাধ্যমে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো এখানে আমাদেরকে মেইল দিতে হবে এবং আমাদের মেইলের সাথে পাসওয়ার্ড দিতে হবে, এবং মেইলটা আমাদের থাকবে ইউনিক মেইল, যে মেইলটা আমরা কখনো ইউজ করিনি। অর্থাৎ ইউনিক মেইল এটার জন্য আমরা ইউজ করব যেন আমাদের অন্যান্য যে বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ করি, দেখা যায় অন্যান্য কিছুতে আমাদের কোম্পানিতে হচ্ছে বিভিন্ন রকম মেইল ইউজ করি, বিভিন্ন রকম হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করি। এই রিলেটেড কোনো ইস্যুর জন্য যদি আমাদের মেইলে কোনো সমস্যা হয়, তাহলে আমাদের ফাইবারে যেন কোনো প্রবলেম না হয়। অর্থাৎ ফাইবারের জন্য আমাদের একটা ইউনিক মেইল থাকবে, যার মাধ্যমে শুধুমাত্র ফাইবার রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে, নোটিফিকেশন গুলো আছে, সেই জিনিসগুলো আমাদের সেই মেইলের মধ্যে আসবে। অর্থাৎ এইটা আমাদের একটা ফাইবারের জন্য আলাদা মেইল থাকবে, যে মেইলে যে কোনো কিছু আসুক না কেন আমরা তখন বুঝে নিব যে এটা ফাইবারের জন্যই আসতেছে। তো এই কারণে আমরা যেটা করব, যে ফাইবার মার্কেটপ্লেসের জন্য একটা আলাদা ইউনিক মেইল গঠন করব, বা একটা নতুন মেইল ক্রিয়েট করে নিব, যেই মেইলের আন্ডারে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্ট নিয়ে কাজ করব। এরপরে চলে আসে পাসওয়ার্ড। অবশ্যই অবশ্যই আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যেই পাসওয়ার্ডের আন্ডারে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা থাকবে। তো নিশ্চয়ই যেহেতু এটা ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমাদেরকে খুবই স্ট্রং একটা পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ যেহেতু এটা ফাইবারের পাসওয়ার্ড, সো ফাইবারের পাসওয়ার্ডটা অবশ্যই অবশ্যই খুবই স্ট্রং হতে হবে। তাহলে একটা ইউনিক মেইল এবং একটা স্ট্রং পাসওয়ার্ড, এটার আন্ডারেই কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে হবে। সো আমাদেরকে এরকম করে একটা মেইল দিতে হবে। এরকম একটা মেইল দেওয়ার পর এইখানটায় আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। মানে আপনাদের মতো করে এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। অবশ্য পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড থাকতে হবে। তো এই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব, দিয়ে আমরা সাইন ইন করব। আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। উফ, চাপ লেগে গেছিল।
আচ্ছা, সো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা যে কাজগুলো করব সেখানে যদি একটু যাই, মানে আমার হচ্ছে শুধু শুধু প্রেস হয়ে গেছে, এটার জন্যই এই জিনিসগুলো বারবার আসতেছে। দাঁড়ান একটু, ভুলে আমার হচ্ছে টিপ লেগে গেছে। দেখেছেন হঠাৎ করে কি প্রবলেমটাই পড়লাম। ব্যাকেও দিতে দিচ্ছে না, কিছুই করতে দিচ্ছে না। ও শিট, দাঁড়ান দাঁড়ান, কাজ হয়েছে। ওকে, প্রোফাইলে যদি একটু যাই। ওকে, ঠিক আছে। ওকে, দেখুন ফাইবারের টোটাল বিষয়গুলো আমরা এখন দেখবো যে কিভাবে আমরা ফাইবারে কাজগুলো করতে পারি। ফাইবার মার্কেট প্লেসের মধ্যে আমাদেরকে যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের প্রোফাইল পিকচার। হ্যাঁ, সো আমাদের প্রোফাইল পিকচারটা আসলে আমি লিঙ্কডইন মার্কেটিং এর যখন ক্লাস নিয়েছিলাম তখন আপনাদেরকে কিন্তু প্রোফাইল পিকচার সম্পর্কে অবগত করেছিলাম বিষয়গুলো নিয়ে, রাইট? সো সেক্ষেত্রে আমরা কিন্তু লিঙ্কডইন এর মধ্যে যে প্রোফাইল পিকচারের কথাগুলো বলেছি, এইখানটায়ও কিন্তু সেটার ব্যতিক্রম হবে না। কিন্তু আপনাদেরকে মাথায় এটা রাখতে হবে যে এটা ফাইবার মার্কেট প্লেস। সো ফাইবার মার্কেট প্লেসে কিন্তু লিঙ্কডইনের চেয়েও বেশি স্ট্রং প্রোফাইল পিকচার ইউজ করতে হবে, অর্থাৎ আরো বেশি প্রফেশনাল যেন গেট আপ আমাদেরকে লাগে, প্রফেশনাল যেন দেখা যায়। একদম আমাদের ছবি দেখলেই যেন একটা আই ক্যাচি বিষয়গুলো যেন থাকে, সেটা যেন আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হয়। অর্থাৎ আমাদের যে কোনো একটা ছবি মন চাইলো আমি দিয়ে দিলাম, এগুলা করা যাবে না। অর্থাৎ আমাদের প্রফেশনাল চিন্তা ভাবনা করে বুক করতে হবে। তো আমি লিঙ্কডইনে এই কথাটা বলেছিলাম যে অবশ্যই আপনাদের সেই রকম টাইপের একটা ছবি ইউজ করতে হবে। পাশাপাশি কিন্তু এটাও বলেছিলাম যে আপনাদের কিন্তু পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা অবশ্যই এক কালার রাখার চেষ্টা করবেন, কারণ পেছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আলাদা আলাদা রাখেন, ডিফারেন্ট রাখেন, তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগবে না। তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা মাথায় রাখবো। সো আমরা একটার পর একটা স্টেপ বাই স্টেপ একটু দেখি যে বিষয়গুলো কি। এখানে প্রথমে দেখেন ডিসপ্লে নেম, অবশ্যই ফাইবারের মধ্যে একটা নেমটা আপনাকে দিতে হবে যেটা আপনার ডিসপ্লেতে হাইলাইট হবে। তো সেই নেমটা আপনার মতো করে আপনি দিয়ে দিবেন, যেহেতু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। সো আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনার অ্যাকাউন্টের নামটাই কিন্তু এই জায়গাটায় দিবেন।
ওকে? আচ্ছা দিলেন। এরপরে দেখেন এইখানে আরো কিছু বিষয় আছে। এখানে যদি একটু যাই, ল্যাঙ্গুয়েজ। ফাইবার মার্কেট প্লেসে আপনি কি টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, কি টাইপের ল্যাঙ্গুয়েজে আপনি কনভারসেশন করবেন, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। ফাইবার মার্কেট প্লেসে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মাস্ট বি, অবশ্যই থাকতে হবে। এটা না থাকলে কিন্তু আপনি কখনোই স্ট্রং ভাবে কোনো কিছু করতে পারবেন না। মেন কমিউনিকেশনের ভাষাইটাই হচ্ছে আপনাকে, যে কমিউনিকেশন স্কিলের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে ভাষা। অর্থাৎ যদি আপনার ল্যাঙ্গুয়েজ ভালো না থাকে, আপনার যদি ভাষা না ভালো থাকে, তাহলে কিন্তু আপনি তাকে কি করতে পারবেন না, তাকে ভালো মতো কাজ করতে বা করাতে পারবেন না। এই কারণে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটা ভালো থাকতে হবে। আপনি যেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভালোভাবে কথা বলে তাদের সাথে কনভারসেশন সেট করতে পারেন। এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। সো এই জিনিসটা যদি আপনি মাথায় না রাখতে পারেন তাহলে কিন্তু হবে না। আসেন অন্যান্যরা আরো অন্যান্য স্কিল ইউজ করে, অন্যান্য ল্যাঙ্গুয়েজ ওখানে অ্যাড করে, যেরকম ধরেন যে ল্যাঙ্গুয়েজে ভালো মতো কথা বলতে পারে, জার্মানিজ থাকতে পারে, স্প্যানিশ থাকতে পারে, কোরিয়ান থাকতে পারে, চাইনিজ থাকতে পারে। হ্যাঁ, তো যে কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে অ্যাড করতে পারেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন বলছি, কিন্তু আপনি যে ল্যাঙ্গুয়েজটা জানেনই না, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু অ্যাড করলে লাভ কি? এটা একটা ব্যাপার। এখন আপনি প্রথমে যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে, যদি কোনো কারণবশত আপনি ধরেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই সিলেক্ট করেছেন, কিন্তু আপনি অন্যান্য কান্ট্রি, অন্য কেউ হয়তোবা আপনাকে জার্মানি ভাষায়, ফ্রান্সিস ভাষায়, কোরিয়ান ভাষায়, চাইনিজ ভাষায় কিছু একটা পাঠিয়েছে আপনাকে। এখন আপনি তো বুঝতেছেন না। অবশ্যই গুগল ট্রান্সলেট আছে, সেটার মাধ্যমে আপনি কি করতে পারেন? গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করে আপনি বিষয়টাকে অবগত হতে পারেন এবং তাকে সেম কোরিয়ান, চাইনিজ, জাপানিজ যে কোনো ভাষাই হোক না কেন সেটাকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে কনভার্ট করে তার সাথে চ্যাটিং করতে পারেন। হ্যাঁ? তো এটা কখনোই করবেন না যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানেন বলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আসছে বলে তার সাথে আপনি কনভারসেশন করবেন না। আপনার কাছে তো কনভারসেশন করার বিভিন্ন উইংস আছে। সো আপনি কেন ছেড়ে দিবেন? অবশ্যই আপনাকে কনভারসেশনটা গুলো কন্টিনিউ করতে হবে। যখন জুম বা মিটিং এ আপনার সাথে মিটিং করতে আসবে তখন তাকে অবশ্যই বলে দিবেন যে আপনি হচ্ছে ইংলিশে কনভারসেশনটা কন্টিনিউ করতে চাচ্ছেন, এটাতে আপনি মিটিংটা কন্টিনিউ করতে যাচ্ছেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে, সে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো করে নাও পারে, তাও তার যে পারে তাকে নিয়ে বসবে মিটিং এ। ওকে, এই কাজগুলো মাথায় রাখবেন। আচ্ছা, এখানে শুধু দেখেন ল্যাঙ্গুয়েজ সেট করাটাই মেন প্রতিপাদ্য বিষয় নয়। আপনি যে ল্যাঙ্গুয়েজটাকে সেট করছেন, সাপোজ ধরেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অবশ্যই দেয়া লাগবে। আপনি কোন ল্যাঙ্গুয়েজ পারেন বা না পারেন, আপনাকে কিন্তু অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভারসেশন করতেই হবে। অর্থাৎ আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যদি আপনার খুব সুন্দর হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যদি আপনার ভালো হয়, ভালো থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো কাজ করতে পারবেন, অন্যান্য ল্যাঙ্গুয়েজ আপনার না হলেও চলবে। এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে ফেললেন, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা কি আপনি বেসিক পর্যায়ে পারেন, নাকি কনভার্সনাল পর্যায়ে পারেন, ফ্লুয়েন্টলি পারেন, নাকি নেটিভ পারেন? এটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, বেসিকটা সিলেক্ট করবেন না কখনোই। বেসিক দরকার নাই, নেটিভও দরকার নাই, আপনি হয় কনভার্সনাল অথবা ফ্লুয়েন্ট, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? আপনি কনভার্সনাল অথবা ফ্লুয়েন্ট যে কোনো একটা এখানে ব্যবহার করতে পারেন। দেখেন, আপনি যদি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন তাহলে অবভিয়াসলি ফ্লুয়েন্ট ব্যবহার করবেন, মানে সিলেক্ট করবেন। যদি না পারেন তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কনভার্সনালটা দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, গেল আপনার ফ্লুয়েন্ট বা কনভার্সনাল, যেটা দেয়ার দিলেন আপনি আপনার মতো করে আপনি দিয়ে দিবেন। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজের কাজ শেষ আমাদের। এরপর চলে আসে অ্যাবাউট সেকশন। দেখেন, অ্যাবাউট সেকশন ডেসক্রিপশনের মধ্যে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিয়ে এখানে লেখালেখি করতে হবে। অর্থাৎ আপনি কি করছেন, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, কি কাজ করেছেন, হ্যাঁ?
কি, কি কাজ করছেন, কি, কি কাজ পারেন, এরকম টাইপের একটা সামারাইজ এখানে দিতে হবে। দেখেন, ফাইবার মার্কেট প্লেসের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আপনি ধরেন যেকোনো একটা গিগ তো আপনি যেকোনো একটা বিষয়ের উপরে দিবেন। আপনি জানেন অনেক কিছুই। বাট আপনি যেই জিনিসটা খুব ভালো পারেন, সেই জিনিসটার উপরে কিন্তু আপনাকে এখানে গিগটা পাবলিশ করতে হবে। তো আপনি গিগ যেটা নিয়েই পাবলিশ করেন, আস্তে, আস্তে হয়তোবা গিগ বাড়াবেন। ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা করে এরকম করে গিগ আরো এক্সট্রা দিবেন। তো ১ম এ যে মেইন গিগটা আপনি ব্যবহার করবেন, আপনি দেখবেন যে সবসময় ওই গিগের উপরে ডিপেন্ড করেই যে আপনি কাজ পাবেন, বিষয়টা কিন্তু এমন না। দেখবেন যে আপনি গিগটা দিয়েছেন একরকম, আপনাকে কিন্তু মানে কাজের জন্য মেসেজ দিচ্ছে আরেক রকম। এরকম কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে একটা মাথায় রাখবেন যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপশনটাকে এত ভালোভাবে এবং এত সুন্দরভাবে সাজাতে হবে যেন ডেসক্রিপশনটা পড়ে সবাই বুঝতে পারে যে না, আসলে আপনার অনেক বেশি স্কিল আছে, আপনি অনেক স্কিলফুল একজন পার্সন। সো আপনাকে দিয়ে অন্যান্য কাজও পসিবল। তো সেক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট যেটা করে, ডেসক্রিপশনটা খুব ভালো করে পড়ে দেখে যে আসলে কি কি কাজ আপনি পারেন। তো যখন দেখে যে আপনি অনেকগুলো কাজই এখানে অ্যাড করেছেন এবং এক্সপিরিয়েন্স ওয়াইজ আপনার কাজগুলো আছে, তখন কিন্তু সে ইমপ্রেস হয় এবং তার যদি অন্য কোনো কাজ দরকার হয় সেক্ষেত্রে সে কিন্তু আপনাকে ওই কাজের জন্য মেসেজ দিতে পারে। ঠিক আছে? সো এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ডেসক্রিপশনটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই ডেসক্রিপশনটা আমাদেরকে কিন্তু ভালো মতো সেট করতে হবে এবং ডেসক্রিপশনটা কখনোই খুব লংলি হবে না। অর্থাৎ আমাদের সামারাইজ করে আমাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এই ডেসক্রিপশনের মধ্যে সুন্দর করে বসাতে হবে। ঠিক আছে? এটা গেল আমাদের ডেসক্রিপশনের পার্ট। আপনি এভাবে করে কখনোই লিখবেন না যে আই এম এ ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, লিখবেন আই এম এ ডিজিটাল মার্কেটার। আপনার এক্সপেরিয়েন্স গেদার করবেন, সেট করবেন, সবই ঠিক আছে। কিন্তু পাশাপাশি ডিজিটাল মার্কেটারের তো অনেক বড় একটা সংজ্ঞা আছে, রাইট? যে ডিজিটাল মার্কেটার কি, কি পারে। তো আপনি সেটাকে আলাদা, আলাদা করে হাইলাইট করবেন। যে আপনি অ্যাড ক্যাম্পেইন সাকসেসফুলি রান করেছেন, এতগুলো ক্লায়েন্টের কাজ করেছেন, এত বছর যাবত ধরে কাজ করছেন। আপনি Google Ads বিষয়ে পারদর্শী আছেন। আপনি হচ্ছে অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করছেন, Google Ads নিয়ে কাজ করছেন, YouTube নিয়ে কাজ করছেন। এই যে বিভিন্ন যে বিষয়গুলো আছে, এগুলোকে সুন্দর করে হাইলাইট করবেন। আপনি ভালো করে রেভিনিউ জেনারেট করতে পারেন, ম্যাক্সিমাম আরওআই টার্গেট করতে পারেন। হ্যাঁ? তো এই যে এসইও অপটিমাইজেশন এর কাজ করতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজ করতে পারেন। এগুলো আলাদা, আলাদা করে হাইলাইট করলে যেটা হয় সেটা হচ্ছে যে ডেসক্রিপশনের মধ্যে আপনি যদি একসাথে লিখেন, আপনি বুঝতে পারছেন যে এগুলার ভেতরে কি, কি আছে। তার ক্লায়েন্ট কিন্তু সবকিছু জানে না। যে এগুলার ভিতরে কি, কি আছে, এই পার্টগুলোকে কি নামে ডাকে, কি বলে না বলে, এটা কিন্তু আপনি জানেন। কিন্তু আপনি যদি আলাদা, আলাদা করে ভেঙে, ভেঙে লিখেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওই ক্লায়েন্ট আপনার এই জিনিসটা পড়ে বুঝতে পারবে, হ্যাঁ, এই কাজটা তো আমার লাগবে। এটা তো আমার দরকার। এটা আমি করব। তো এইটা আল্টিমেটলি দেখা যায় আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। এটার জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে অবশ্যই, অবশ্যই যেন আপনার যেই ডেসক্রিপশনটা আছে, সেই ডেসক্রিপশনটা যেন উল্টাপাল্টা না হয়, অর্থাৎ সুন্দর করে সাজিয়ে তারপর ডেসক্রিপশনটাকে যেন ভালো করে আপনি গ্রো করতে পারেন। ঠিক আছে? আচ্ছা। এটা গেল আপনার হচ্ছে ডেসক্রিপশনের যেই বিষয়টা বা যে ডেসক্রিপশনের যে পার্টটা, সেই পার্ট। এরপরে চলে আসি অন্যান্য কিছুতে। ওকে। এখানে চলে আসি পোর্টফোলিওতে। এইখানে আপনার যে পোর্টফোলিও গুলো আছে, সেই পোর্টফোলিও গুলো এখানে কিন্তু অ্যাড করতে বলছে। পাস্ট প্রজেক্ট। এখানে যদি যাই স্টার্ট পোর্টফোলিওতে দেখেন, এই যে আপনার এখানে পোর্টফোলিও ক্রিয়েট নিউ প্রজেক্ট বা পোর্টফোলিও গুলো কিন্তু এখানে আপনাকে দিতে বলছে। হ্যাঁ, এখানে যখন আপনি আসবে তখন কিন্তু আপনার পোর্টফোলিও দেখতে পারবে। এখন এইখানে যদি যাই, দেখবেন যে আপনার পিডিএফ করে আপনার যে পোর্টফোলিও, অর্থাৎ আপনি যে অ্যাড ক্যাম্পেইন গুলো রান করেছেন অথবা এসইও করে আপনি কারো ওয়েবসাইটটাকে র‍্যাঙ্কিং এ এনেছেন, অর্গানিক মার্কেটিং করে কারো কাজ করেছেন, কারো পেজ ক্রিয়েট করে দিয়েছেন, সেগুলোর স্ক্রিনশট রাখতে হবে আপনাকে।
ওই স্ক্রিনশট গুলো কি করবেন, পিডিএফ আকারে একটা ফাইল রেডি করবেন, ওই ফাইলটাই এখানে পোর্টফোলিও হিসেবে আপনাকে দিয়ে দিতে হবে। আমি একটু পরে যখন ফাইবার মার্কেট প্লেসে বিভিন্ন রকম সেলারের কাজ দেখাবো আপনাদেরকে, তখন এই জিনিসগুলো দেখাবো যে ওরা পোর্টফোলিও গুলোকে অ্যাড করে রেখেছে। এখন আপনাদেরকে আউটরিচের ক্লাসও দিয়েছি, বলেছিলাম যে ফ্রিতে হলেও আপনারা কারোটা করে দেন, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যেটাই হোক, অথবা নিজের পেজ ক্রিয়েট করে নিজের পেজের মধ্যে কাজগুলো করেন এবং ওইটাকে স্ক্রিনশট হিসেবে নিজের পোর্টফোলিও হিসেবে কাজে লাগান। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে বলেছি। ফাইবার মার্কেট প্লেসের মধ্যে কিন্তু এরকম টাইপের পোর্টফোলিওর কিন্তু আলটিমেটলি অভাব নাই। হ্যাঁ, অন্যদেরও কিন্তু আছে। এখন আপনাকেও কিন্তু সেটা কি করতে হবে, আপনাকেও কিন্তু পোর্টফোলিওটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? সো আপনার কিন্তু এই জন্য আমি বলেছি যে আপনার প্রয়োজনে প্রয়োজনে আপনি ফ্রিতে হলেও কারো কাজ করে দেন, কাজ করে পোর্টফোলিওটাকে হচ্ছে বিল্ড আপ করেন, এক্সপিরিয়েন্স গেদার করেন। এই জিনিসগুলো কিন্তু আসলে টাকা দিয়ে কেনা যাবে না। হ্যাঁ, তো আপনি কিন্তু পরবর্তীতে টাকা দিয়েও কিন্তু এই জিনিসগুলো কি করতে পারবেন না, পাবেন না, ঠিক আছে? সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই হচ্ছে পোর্টফোলিও প্রজেক্ট এগুলোকে ঠিক করতে হবে। তার মানে আমরা বুঝলাম যে এই জিনিসটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। তো আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে অবশ্যই অবশ্যই কাজ করব। আমাদের লোকাল মার্কেট প্লেসের জন্য যেমন ইম্পর্টেন্ট, আমাদের ফাইবার মার্কেট প্লেসের জন্যও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি ইন্ট্রো ভিডিও। ইন্ট্রো ভিডিওটাও আপনাকে কিন্তু এই জায়গায় কিন্তু অ্যাড করতে পারবেন আপনি ইন্ট্রো ভিডিওটা। এখন ইন্ট্রো ভিডিওটা কি টাইপের হয়ে থাকে বা ইন্ট্রো ভিডিওটা আমরা কি রকম টাইপের অ্যাড করলে আমাদের জন্য ভালো হয়, এই জিনিসগুলো আমরা দেখব। ওকে, চলুন আমরা হচ্ছে কোনো সেলার যারা আছে বা যেই টাইপেরই সেলার থাকুক একটু যদি যাই, যে যদি একটু দেখি যে আসলে ওরা কিভাবে এই ভিডিওগুলোকে অ্যাড করেছে, কি কি টাইপের এরকম হতে পারে। সো এখান থেকে যাই, একটা কিছু লিখলাম যে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ধরেন এই রিলেটেড একটা গিগের উপরে কি টাইপের ভিডিও বা কি টাইপের কি দেওয়া যায়। এখানে দেখেন, দেখতে পাচ্ছি একটা এখানে কিন্তু কোনো কথাবার্তা নাই, হ্যাঁ, খালি লেখাগুলো দিয়েছে, সেট করেছে আর কিছু মিউজিক সেট করেছে। হ্যাঁ, কি কি করছে এই বিষয়গুলো। আচ্ছা, এইটা হচ্ছে একটা ভিডিও হতে পারে ইন্ট্রো, আরো দেখাচ্ছি দাঁড়ান দেখি, না দেখলে তো আইডিয়া গ্রো করতে পারবেন না। সার্ভিসগুলো দিয়েছে এখানে, মিউজিক ওয়াইজ এখানে ইন্ট্রো কিছু ভিডিও দিয়েছে। দেখেন আরো অনেক টাইপের ইন্ট্রো ভিডিও হয়, দেখবেন যে ভয়েস আকারে দিচ্ছে, কথা বলছে, লাইভ কথা বলছে। হ্যাঁ, যদি যাই এখানে দেখি উনি কি দিয়েছে। উনি আবার দিয়েছে এই যে পেজগুলো দেখাচ্ছে, হ্যাঁ, কোন কোন পেজ, কার কার পেজ ক্রিয়েট করেছে। 8 মিনিট 9 সেকেন্ডের একটা করেছে। আচ্ছা, এগুলো অনেক টাইপেরই হতে পারে। হ্যাঁ, এরকম টাইপেরও বেশি হতে পারে, আবার হচ্ছে নিজে কথা বলতেছে এরকম টাইপের হতে পারে। তো টাইপগুলো দেখাতে যাচ্ছি আপনাদেরকে। তো ম্যাক্সিমামই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার একটা মিউজিক দিচ্ছে এবং আপনার পোর্টফোলিও গুলো ভিডিও আকারে শো করছে। তো দেখা যায় যে প্রোফাইল
পিডিএফ এর যে বিষয়গুলো আছে সেগুলো অনেকে হয়তোবা দেখে না, হ্যাঁ? তো যদি ভিডিও আকারে ইন্ট্রো ভিডিও দেওয়া যায় তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আপনার বিষয়গুলো দেখে যে আসলে আপনি কি Hi, করতে চাচ্ছেন। I এই am যে Deep. দেখেন I am a যেরকম উনি digital ভয়েস marketer দিয়েছে। and social media expert. You want to grow your business on digital platforms like Facebook, YouTube, Twitter, LinkedIn, Instagram, Pinterest, and another platform. You can create social media account and search your targeted audience, then grow your business to easy way. So you need perfect setup and optimize on social media platform. Perfect tag and bio most important for your business. You can buy my service and reach targeted audience. You visit my service price and FAQ section. Let's order without wasting your time. Thank you. এটা এটা হচ্ছে উনি উনার ভয়েস ইউজ করেছে, হ্যাঁ? সাথে ভয়েস ইউজ করে দিয়েছে। এটাও খারাপ না। এটাও খারাপ না। তো আপনারা আপনাদের মতো করে যদি কোনো ইন্ট্রো ভিডিও ইউজ করতে চান, তো আপনারা কিন্তু করতে পারেন। আর থাম্বনেল হিসেবে তো ডিজাইন আপনাদের আছেই। যেরকম আহ ধরেন এই যে এগুলো কিন্তু কোনো ভিডিও দেয়নি, শুধুমাত্র থাম্বনেল ইউজ করেছে। তো অন্যান্যগুলোতে আপনাকে ভিডিও দিলেও আপনাকে কিন্তু থাম্বনেল ইউজ করতে হবে। অর্থাৎ একটা কোনো কভার ফটো কোনো কিছু তো দেখা যাবেই, হ্যাঁ? তো আপনি চাইলে ইন্ট্রো ভিডিও আকারেও দিতে পারেন। আপনি চাইলে শুধু হচ্ছে ডিজাইন হিসেবে থাম্বনেল ইউজ করতে পারেন। ডিজাইন কভার ফটো দিয়ে দিলেন আপনার মতো করে আপনি সেট করে দিলেন, হয়ে গেল। আর যদি ভিডিও দিতে চান ভিডিও দিতে পারেন। তো এইখানে আপনাকে সেই বিষয়টাই বলেছে যে আপনাকে ইন্ট্রো ভিডিওর যে বিষয়টা, সেই ইন্ট্রো ভিডিওর বিষয়টা বলেছে যে আপনি কি ইন্ট্রো ভিডিও দিতে চান কিনা, হ্যাঁ? তো আপনার যদি কোনো ইন্ট্রো ভিডিও এরকম থেকে থাকে বা ইচ্ছা থাকে আপনি ইন্ট্রো ভিডিও দিতে পারেন। আর হচ্ছে পোর্টফোলিওর কথা তো অলরেডি বললামই। এরপরে চলে আসেন এডুকেশন, আপনার সার্টিফিকেশন, এই বিষয়গুলো এখানে ফাইবারের অ্যাডের কথা বলছে। তো আপনার এডুকেশন, আপনার সার্টিফিকেশন গুলো এখানে দিয়ে দিবেন। আপনার যতটুকু এডুকেশন আছে সে অনুযায়ী আপনার সার্টিফিকেশনের মধ্যে আপনার এক্সট্রা যদি কোনো সার্টিফিকেশন থেকে থাকে, পিএইচডি থাকে, ডাবল এমবিএ থাকে, বিভিন্ন রকম সার্টিফিকেশনের বিষয়গুলো থাকে সেগুলো দিয়ে দিবেন। এছাড়াও আপনার কোর্স রিলেটেড যেরকম ডিজিটাল মার্কেটিং কোর্স রিলেটেড আপনার হচ্ছে কিছু লেভেলের বিষয় থাকে, হ্যাঁ? লেভেল 4, লেভেল 5, লেভেল 3, অ্যাসেসর, আবার অন্যান্য গ্রাফিক ডিজাইন বা বিভিন্ন রকম টাইপের আপনার সার্টিফিকেশন গুলো থাকতে পারে, সেই জিনিসগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। স্কিল আর এক্সপেরিয়েন্স যদি আপনার কিছু থেকে থাকে সেটা অবশ্যই এখানে অ্যাড করে ফেলবেন। আপনার স্কিল, আপনার এক্সপেরিয়েন্স। এখানে দেখেন সুন্দর করে দেখেন ফেসবুক অ্যাডস, এসইও, গুগল অ্যাডস, ফেসবুক কি রিলেটেড এক্সপেরিয়েন্স আপনার আছে সেটা আপনি এখানে অ্যাড করবেন, স্কিল অ্যাড করবেন। এইখানে একটু মনে রাখবেন আমি বলি, আপনি কিন্তু যেরকম লিনক্ডইনের মধ্যে একেক টাইপের ভ্যারাইটিস টাইপের এক্সপেরিয়েন্স, ভ্যারাইটিস টাইপের স্কিল থাকা সত্ত্বেও কিন্তু আমরা সবকিছুই এড করেছিলাম। এইখানে কিন্তু আলাদা। ফাইবার মার্কেট প্লেসের মধ্যে কিন্তু আপনি কোনোভাবে ক্যাটাগরি চেঞ্জ করে কাজ করতে পারবেন না, হ্যাঁ? এটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ যেরকম আপনি গিগ দিচ্ছেন ধরেন ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে। এখন ডিজিটাল মার্কেটিং এর ভেতরে শুধু তো ফেসবুক পেজ ক্রিয়েটের কাজ নাই। ডিজিটাল মার্কেটিং এর ভেতরে তো আরো অনেক টাইপের কাজ আছে, রাইট? তো আপনি এগুলোর স্কিল, এগুলোর এক্সপেরিয়েন্স গুলো এখানে অ্যাড করে দিবেন। আপনার যেইটা রিলেটেড গিগ দিচ্ছেন সেই রিলেটেড গিগ ছাড়াও আপনি কিন্তু আরো অন্যান্য হচ্ছে কাজ কিন্তু পারেন। তো ক্লায়েন্ট কিন্তু আপনাকে এই জিনিসগুলো দেখে আপনাকে কিন্তু হচ্ছে অন্যান্য কাজগুলো দিতে পারবে। ওকে? ওকে। আচ্ছা। এখন আসেন আরো কিছু বিষয় নিয়ে যদি কথা বলি আপনার এখানে। কতজন জয়েন হয়েছেন? মাত্র ২৭ জন। ভেরি ব্যাড। আচ্ছা। এবার চলে আসি এখানে একটু যদি যাই, আমরা একটু বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনে চলে যাই দেখি। একটু আসুক। আচ্ছা, বিলিং স্টোরির কথা বলছে আপনার এখানে। আপনার এই জায়গাটায় বিলিং এর সব ডিটেইলস গুলো থাকবে ফাইবার মার্কেট প্লেসে। অর্থাৎ আপনার ডেট, আপনার ডকুমেন্ট, আপনার সার্ভিস, আপনার অর্ডার, আপনার কারেন্সি, আপনার টোটাল যত জিনিসগুলো আছে এই সকল বিষয়গুলো এখানটায় আপনি দেখতে পারবেন। বিলিং ইনফোতে যদি যাই, আপনার ফুল নেম, আপনার কোম্পানি নেম, আপনার কান্ট্রি, আপনার স্ট্রেট, অ্যাড্রেস, সিটি, পোস্টকোড,
তারপর হচ্ছে আপনার ট্যাক্স যা যা আছে মানে আইডি যদি থেকে থাকে এগুলো দিয়ে আপনাকে সেভ করতে হবে এখানটায়। হ্যাঁ, এই যে এখানে সেভ আছে, এখানটায় সেভ করে ফেলতে হবে। ব্যালেন্সে চলে যায়, আপনি এখানে ব্যালেন্স দেখতে পারবেন যে আর্নিং কত আসছে, আপনার এখানে অর্ডার কতগুলো আছে, ক্রেডিট ব্যালেন্স কতটুকু আছে। হ্যাঁ, এই সকল বিষয়গুলো কিন্তু আপনি এই বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনে এসে দেখবেন। এরপরে দেখেন পেমেন্ট মেথডে যদি চলে যায় পেপ্যাল অ্যাকাউন্ট, পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট মেথড গুলো কাজ করতে হবে। তো আপনি যদি অ্যাড এ পেমেন্ট মেথডে যায়, এই যে পেপ্যাল অ্যাকাউন্টটা দিবে, আপনি এটাকে হচ্ছে সিলেক্ট করে নিয়ে দেন বাকি কাজগুলো অ্যাড পেমেন্ট মেথডের কিন্তু এই যে পেপ্যাল অ্যাড করতে হবে। ঠিক আছে? তো পেপ্যাল অ্যাকাউন্টটা জাস্ট অ্যাড করে ফেলবেন, কারণ পেপ্যাল অ্যাকাউন্টটা প্রত্যেকটা ক্লাসে অ্যাড করা দেখানো সম্ভব না। ছোট্ট একটা ভিডিও ইউটিউবে দেখে নেবেন, একদম ইজি অ্যাকাউন্টটা অ্যাড করা। তো জাস্ট খালি অ্যাডটা করে ফেলবেন। আচ্ছা, এখানে আরো কিছু কাজ আছে। চলুন এরপরে চলে যাই আমরা সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পর আমাদের এখানে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি। আপনি যদি ফুল নেম, আপনি যে নামে হচ্ছে অ্যাকাউন্টটা করেছেন সেই নামটা যদি চেঞ্জ করতে চান, সেটা চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে কিন্তু ইমেল যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু ইমেলের একটা বিষয় আছে। হুম, ইমেল কিন্তু আপনাকে চেঞ্জ করতে চাইলে দিবে না। হ্যাঁ, করতে দিবে না, কিন্তু এখানে সেভ চেঞ্জ রেখেছে, বাট আমি তো এখানে দেওয়ার চেষ্টা করছি, বাট আমারটা নিচ্ছে না। হ্যাঁ, একটু দেখবেন ট্রাই করে যে হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে কিনা, মাঝে মাঝে এরকম হয়। আচ্ছা, তো আপনার এখানে নাম চেঞ্জ করতে চাইলে নাম চেঞ্জ করে ফেলবেন, সেভ চেঞ্জ দিলে হয়ে যাবে আপনার এখানে। এরপর চলে আসি সিকিউরিটিতে। সিকিউরিটিতে আসার পর দেখেন এখানে আমাদের সিকিউরিটির বিষয়গুলো মাথায় রাখতে হবে। এইখানটায় যদি চলে যাই, দেখেন আপনার নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আমরা নিশ্চয়ই একটা পাসওয়ার্ড দিয়েছি এবং ওই পাসওয়ার্ডের আন্ডারে আমরা কি করেছি? আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করেছি। এখন কোনো কারণবশত যদি আমার সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় বা পাসওয়ার্ড হ্যাক হয়ে গিয়েছে বা আপনার এরকম কোনো সন্দেহ হচ্ছে, আপনি আপাতত ওই পাসওয়ার্ড রাখতে যাচ্ছেন না, চেঞ্জ করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এখানে নিউ পাসওয়ার্ডে যাবেন, কনফার্ম পাসওয়ার্ডে যাবেন। হ্যাঁ? তো আপনার মতো করে আপনি নিউ পাসওয়ার্ডে যাবেন, কনফার্ম পাসওয়ার্ডে যাবেন, সেভ চেঞ্জ দিবেন, হয়ে যাবে। ঠিক আছে? নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সেভ চেঞ্জ হয়ে যাবে। তো 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর চলে আসে ফোন ভেরিফিকেশন, সিকিউরিটি কোয়েশ্চেন। ফোন ভেরিফিকেশন এ আগে চলে আসি। আমরা সবাই কিন্তু ফোন ভেরিফিকেশন করতে পারি, রাইট? অর্থাৎ আমাদের যেই কাজ করতে হয় সেটা হচ্ছে যে আমরা আমাদের একটা ফোন নাম্বার এখানে এড করব এবং আমরা যতবারই লগইন করব অন্য কোনো ডিভাইসে লগ আউট করে ততবারই কিন্তু ফোনের মধ্যে একটা কোড যাবে। এখন কথা হচ্ছে এই ফোন নাম্বারটা নিয়ে কথা। হ্যাঁ, ফোন নাম্বারটা নিয়ে কি কথা? আপনি এমন টাইপের একটা ফোন নাম্বার এখানে ব্যবহার করতে হবে যে ফোন নাম্বারটা 24 ঘন্টায় কিন্তু অ্যাক্টিভ থাকে। আপনি নতুন কোনো এমন কোনো একটা ফোন নাম্বার ব্যবহার করলেন যে ফোন নাম্বারটা মাঝে মাঝে বন্ধ, মাঝে মাঝে খোলা, মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না। এটা করলে আপনার প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে আপনি অন্য কেউ যদি আপনার এই ফাইবারে ঢুকতে চায় এবং আপনার মোবাইলে যদি কোড আসে, আপনি কিন্তু দেখলে ফাইন্ড আউট করতে পারবেন না কখন আসছে, কখন কি হয়েছে। সাথে সাথে কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন না। আপনি তখন নিজে কনফিউজ হয়ে যাবেন যে আপনার যখন ওপেন করেছিলেন তখন কি এই কোডটা আসছিল না কখন আসছিল। তো এই কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এমন একটা হচ্ছে সিম, মানে এমন একটা নাম্বার দিতে হবে যেই নাম্বারটা 24 ঘন্টায় ওপেন থাকে। অর্থাৎ যখন যে কেউ যদি আপনার এইখানে ঢুকতে চায় তো আপনি ভেরিফিকেশনটা পাবেন। ভেরিফিকেশনটা পাওয়ার পর আপনি কিন্তু বুঝে যাবেন যে আপনি কি ভেরিফিকেশনটা পাঠাচ্ছেন নাকি অন্য কেউ এই ভেরিফিকেশনটা পাঠাচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু আপনি কি করতে পারবেন, ইজিলি বুঝে যেতে পারবেন। আচ্ছা, এরপরে চলে আসি সিকিউরিটি কোয়েশ্চেন নিয়ে। একটু এডিটে যাই। দেখেন এখানে একটা ডেমো কোয়েশ্চেন দেওয়া আছে যে হোয়াট ওয়াজ ইওর চাইল্ডহুড নিকনেম। তো আপনাকে এখানে চাইল্ডহুড নিকনেম দিতে বলছে, এগুলোকে বলা হয়েছে সিকিউরিটি কোশ্চেন। আরো দেখেন সিকিউরিটি কোশ্চেন আছে এখানে, এই যে
আরো সিকিউরিটি কোশ্চেন আছে, দেখেন এখানে বলছে যে প্যারেন্টস মিট, নিক নেম, পেইড নেম, ফার্স্ট পেইড, স্কুল, ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড, এরকম টাইপের নেমের কথা অনেক কিছু, ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড নেম। তো এরকম টাইপের অনেক কিছু আপনাকে এখানে দিয়েছে। তো এগুলাকে বলা হয়ে থাকে সিকিউরিটি কোশ্চেন। তো কেউ যদি আসলে এমন হয় যে ধরেন বাসার মধ্যেই কেউ আছে কিন্তু আপনার ফাইবারটা হ্যাক হ্যাক করতে চাচ্ছে, সো আপনার মোবাইলের মধ্যে কোড আসছে, সে কি যেভাবে হোক কোডটা নিয়ে এখানে দিয়ে দিল। তারপরে দেখেন সিকিউরিটি কোশ্চেন আছে। তো সিকিউরিটি কোশ্চেনে যখন আসবে, যদি সিকিউরিটি কোশ্চেন দিয়ে রাখেন, সিকিউরিটি কোশ্চেন যখন ফেসবুক দেখাবে, তখন ও যদি অ্যান্সারটা পারফেক্ট দিতে না পারে তাহলে কিন্তু এখানে ওপেন হবে না। অর্থাৎ ফাইবার যেটা করছে সেটা হচ্ছে যে অনেক জায়গা থেকে আপনাকে সেভ করে রাখছে সিকিউরিটির পারপাস। সিকিউরিটির যে বিষয় আছে, সিকিউরিটির দিকগুলো থেকে কি করছে? আপনাকে অনেক কিছু সেভ করে রাখছে। এখন এখানে একটা কথা আছে। আপনার চাইল্ডহুড নিকনেম, আপনার ফার্স্ট পেইড নেম, এই জিনিসগুলো যেই কোশ্চেন গুলো এখানে দিয়েছে, এই কোশ্চেন গুলোর অ্যান্সার আপনার কিন্তু রিলেটিভ, আপনার ক্লোজ ফ্রেন্ড, আপনার ছোটকালের ফ্রেন্ড, আপনার ফ্যামিলি, আপনার কাজিন সবাই কিন্তু জানে। তো এইখানে একটা ট্রিক্স খাটাবেন, সেটা হচ্ছে এখানে যে কোশ্চেনটা দিয়েছেন, সেই কোশ্চেনের যেই নামটা বা অ্যান্সারটা, সেই কোশ্চেনের নাম বা অ্যান্সারটা কিন্তু আপনি সঠিক দিবেন না। সঠিক বলতে বোঝাচ্ছি যে আপনার রিয়াল যেই নিক নেম আছে, চাইল্ডহুড নেম আছে, বেস্ট ফ্রেন্ডের যে চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড আছে তার নাম আছে, এটা রিয়েল নাম আপনি এখানে প্রেস করবেন না। তাইলে যেটা হবে যে আপনার যদি কখনো কোনো কারণবশত ফাইবার টা কেউ যদি পরিচিত কেউ বা ফ্রেন্ড সার্কেলের ভেতরে কেউ যদি হ্যাক করতে চায়, তাহলে হ্যাক করতে পারবে না। কারণ ওরা তো এগুলোর নাম জানে, রাইট? ওরা তো এই জিনিসগুলোর নাম জানে। তো সেক্ষেত্রে ওরা, আপনি যদি চেঞ্জ করে দেন, ও কিন্তু আর হ্যাক করতে পারবে না এই জিনিসগুলো। সো এটা আমরা মাথায় রাখবো। যেকোনো কিছু হোক, ঘটে যেতে পারে আমাদের সাথে, রাইট? আমাদের নিজস্ব পরিচিত কাজিনরাও এরকম করতে পারে। বাসা থেকেও এরকম কিছু না কিছু হতে পারে, হ্যাঁ? তো দেখা গেল আপনি ভালো, ভালো কাজ পাচ্ছেন, আপনি করতে পারছেন। সে পাচ্ছে না, সে হচ্ছে আপনার আইডিটাকে হ্যাক করে নিল বা উল্টাপাল্টা কিছু করে দিল আপনার সাথে। এইজন্য আমরা এটা করব না। কারণ ফাইবার একবার যদি আপনি ফাইবার থেকে বাদ হয়ে যান তো বাদ। ওকে? তাইলে আর কাজ কিন্তু করতে দিবে না। সাসপেন্ড করে দিবে। অনেক কিছুর বিষয় আছে এখানে। এরপরে চলে আসি টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অবশ্যই, অবশ্যই এই জায়গাটায় অন রাখবো। ঠিক আছে? আচ্ছা। এখন এখানটায় একটু চলে আসি ডিভাইসের কথা। আপনারা কয়টা ডিভাইসে ফাইবার অ্যাকাউন্টটা লগইন করে রেখেছেন, এই ডিভাইসগুলো কিন্তু দেখাবে। যেরকম এখানে আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমি কিন্তু একটাই ডিভাইসই ওপেন করে রেখেছি। তো আমার ডিভাইস অ্যাড্রেস এগুলো দেখাচ্ছে। ঠিক আছে? তো আপনাদেরও কিন্তু এই জিনিসগুলো এভাবে করে দেখাবে। এখন একটা ফাইবারের জন্য, অ্যাকাউন্টের জন্য কয়টা ডিভাইসে আমরা লগইন করে রাখতে পারবো? আ আমি তো বলি আপনাদেরকে ২ টা ডিভাইসে লগইন করতে, ৩ টা ডিভাইসে আসলে বলি না। তো ৩ টা ডিভাইস না করাই ভালো। করলে ওরকম প্রবলেম হয়, আবার হয় না। বলা যায় না। কিন্তু ২ টা ডিভাইসে অবশ্যই। ফার্স্ট ডিভাইস হচ্ছে আপনার ফোন। অবশ্যই, অবশ্যই আপনার মোবাইল ফোনে লগইন থাকতে হবে। কারণ মোবাইল ফোনটাই ২৪ ঘন্টা অ্যাক্টিভ থাকে। আপনি বাইরে যান, ঘরে থাকেন, ভেতরে যান, এমনকি ওয়াশরুমেও কিন্তু আমরা মোবাইল নিয়ে যেতে পারি। রাইট? তো সেক্ষেত্রে আপনার ল্যাপটপ বা পিসি নিয়ে কিন্তু টানাটানি করতে পারি না। রাস্তাঘাটেও কি আপনি ল্যাপটপ ওপেন করে ধরে, ধরে হাঁটবেন? না। তো মোবাইলে অবশ্যই, অবশ্যই কি থাকতে হবে? লগইন থাকতে হবে। যেন যেকোনো সময় ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ দেয়, আপনি যেন ক্লায়েন্টের রিপ্লাই দিতে পারেন। আর মজার বিষয় হচ্ছে ক্লায়েন্ট আপনাকে মেসেজই দিবে রাত্রে। কেন রাত্রে দিবে? কারণ ও মেক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে যেসব কান্ট্রি থেকে মেসেজ আসে বা ফাইবারে যেসব কান্ট্রি থেকে মূলত হচ্ছে কাজগুলো করায়, ওইসব কান্ট্রি থেকে আমাদের কান্ট্রির মধ্যে কমপক্ষে ৬ ঘন্টার ডিফারেন্স থাকে। অথবা আপনি যদি এশিয়ার আশেপাশের কান্ট্রি এ ধরেন, সেটা খুব কম। হয়তোবা পাকিস্তান থেকে আসতে পারে। ইন্ডিয়া থেকে তেমন একটা আসে না। কিছু পাকিস্তানি ক্লায়েন্ট হয়তোবা বাংলাদেশের ক্লায়েন্টকে হায়ার করতে পারে। আবার ইউএসএ, কানাডা, তারপর ইউনাইটেড কিংডম, ক্যালিফোর্নিয়া, তারপর হচ্ছে আপনার এরকম টাইপের কান্ট্রি গুলো বেশি আসে। হ্যাঁ? তারপর আ নেদারল্যান্ড থেকেও আসে। ঠিক আছে? এই টাইপের কান্ট্রি গুলো। তো দেখা যায় ওদের সাথে আমাদের ডিফারেন্স অনেক টাইমের। তো আমাদের এখানে দিন, ওদের এখানে রাত। আবার আমাদের এখানে রাত, ওদের এখানে দিন। তো ওরা যেটা করে সেটা হচ্ছে যে কয়জনকে মেসেজ দেয়,
মেসেজ দেওয়ার পর আপনাকে দেখা যায় যে একা দেয় না। তো এরকম টাইপের কিছু সেলার আছে যাদেরকে মেসেজ দেয়। এখন আপনাকে মেসেজ দিলে আপনি রিপ্লাই দিলেন না। আপনি সকালে উঠে ভোরে উঠে হঠাৎ করে চোখ খুলে গিয়েছিল। আপনি উঠে দেখলেন যে আরে আমাকে তো মেসেজ দিয়ে রেখেছে। এখন আপনি সেটা রিপ্লাই দিতে গিয়ে দেখলেন যে সে অলরেডি বের হয়ে গেছে এবং ফাইবারের কাছে আপনার নামে নালিশ করে দিয়ে গেছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে ওখানে রিভিউ অপশন থাকে। তো ও আপনার ব্যাড কমেন্ট বা ব্যাড রিভিউ কিন্তু আপনার জন্য দিয়ে গিয়েছে। এটা আপনার জন্য সবচেয়ে বড় হতাশাজনক, দুঃখজনক একটা কাজ হবে। কারণ আপনার দরজা বন্ধ হয়ে যাবে। সেটা কিভাবে? ওইটা কিন্তু আপনি চাইলেও মুছতে পারবেন না যখন ওই হচ্ছে আ রিভিউটা দিয়ে যাবে। তখন যেকোনো ক্লায়েন্ট যখন এসে দেখবে ঢুকে যে আপনার এইরকম টাইপের একটা প্রবলেম আছে যে কোনো ক্লায়েন্ট আপনার হচ্ছে এই রিভিউটা ব্যাড দিয়ে গিয়েছে সে কিন্তু আপনাকে নক করবে না, এটাই কিন্তু স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু না। সো এই জিনিসটা আমরা মাথায় রাখতে হবে যে আমাদের যেই বিষয়টা যে ক্লায়েন্ট যদি নক দেয় তাহলে আমরা যত as soon as যত দ্রুত ক্লায়েন্টকে কি করতে পারবো? রিপ্লাই দিতে পারবো। এখন ডিভাইস আপনি মোবাইলে রাখতে পারেন, ল্যাপটপ বা পিসিতে রাখতে পারেন আপনি, হ্যাঁ? আবার আপনি যদি ঘন, ঘন আইপি অ্যাড্রেস চেঞ্জ করেন সেটাও কিন্তু করা যাবে না। ঘন, ঘন কেন আইপি অ্যাড্রেসের চেঞ্জের কথা বললাম? আপনি ১ সপ্তাহ থাকেন বাসায়, ১ সপ্তাহ থাকেন কাজিনের বাসায়, ১ সপ্তাহ থাকেন আপনি হচ্ছে খালার বাসায়, মামার বাসায়, চাচার বাসায়, হ্যাঁ? আপনার থাকাথাকির কোনো ঠিক নাই। সেক্ষেত্রে তো আপনার ডিভাইস নিয়েও যদি আপনি দৌড়াদৌড়ি করেন, কিন্তু আপনার ডিভাইস সেম থাকলেও তো আপনি নেট কানেকশন ছাড়া কোনো কাজ করতে পারছেন না, রাইট? তো সেক্ষেত্রে কিন্তু আপনার আইপি অ্যাড্রেসটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? আপনার আইপি অ্যাড্রেসটা কি হচ্ছে? বারবার চেঞ্জ হচ্ছে। তো আমি এক্ষেত্রে একটা শর্টকাট কিছু ওয়েও আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে আপনাদের যে মোবাইল ডেটা আছে সেটা যদি স্ট্রং থাকে, 5G নেটওয়ার্কিং এর মধ্যে থাকে বা স্ট্রং থাকে তখন কিন্তু আপনারা দেখা যায় মোবাইল ডেটা দিয়েও কিন্তু আ কাজগুলো করতে পারেন। যে ঠিক আছে আমি হটস্পটের মাধ্যমে মোবাইল ডেটা দিয়ে ল্যাপটপে কানেক্ট করলাম বা মোবাইল আমি ডেটা দিয়ে চালালাম। আমি অন্য জায়গায় গিয়েও আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করলাম না, হ্যাঁ? আমি অন্য জায়গায় গিয়েও কি করলাম না আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করলাম না। তো এরকম টাইপের কিছু টেকনিক আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে? তো ইউজ করবেন এবং আপনি এখানে দেখলেই বুঝে যাবেন যে আপনার কয়টা ডিভাইসে লগ ইন করা আছে। আপনি এখান থেকে কিন্তু চাইলে লগ আউট করে ফেলতে পারেন। ঠিক আছে? আচ্ছা। এইটা হচ্ছে আমাদের টুকটাক যে বিষয়গুলো সেটা নিয়ে কথাবার্তা বললাম। এখন আমরা আসেন এই জায়গাগুলো একটু দেখি দেখেন আপনার এইখানে লেভেল 2 সেলার আছে, প্রো সেলার আছে, আপনার ফাইবার চয়েস করেছে এরকম টাইপের সেলার আছে। তারপরে হচ্ছে টপ রেটেড সেলার আছে। আপনি লেভেল 1 এই যে দেখেন লেভেল 1 সেলার পাবেন, লেভেল 2 সেলার পাবেন, আপনার হচ্ছে টপ রেটেড সেলার পাবেন, আপনার ফাইবার চয়েস করেছে এরকম টাইপের সেলার পাবেন, প্রো সেলার পাবেন। অর্থাৎ ১ম এ হচ্ছে নিউ সেলার, তারপর লেভেল হচ্ছে 1, তারপর হচ্ছে লেভেল 2 সেলার, হ্যাঁ? তারপর টপ রেটেড, ফাইবার চয়েস, প্রো এরকম ভাবে আসতে থাকে আরকি। তো যাই হোক আমরা একটু যদি দেখি যে ফাইবার মার্কেটপ্লেসে কিভাবে প্রোফাইল গুলোকে সেট আপ করেছে, কি করেছে। কারো যদি প্রোফাইল ওপেন করি, উনি হচ্ছে গিগ কি দিয়েছে দেখেন। উনি টপ রেটেড, হ্যাঁ? টপ রেটেড প্লাস হচ্ছে ফাইবার চয়েস করেছে উনাকে। উনি কাজ করেছেন ৩২৯ টা রিভিউ পেয়েছেন। আর 4.8 কি উনার ইয়ে আছে, স্টার মার্ক আছে। ওকে? আচ্ছা। দেখেন I will do Facebook business page create and set up তারপর হচ্ছে ফ্যান পেজ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এরকম টাইপের একটা গ্রিক ক্রিয়েট করেছেন উনি। টাইটেল প্রেস করেছেন উনার মতো করে উনি। একটা হচ্ছে ইমেজ সেট করেছেন এখানে। এই দেখেন আরো ইমেজ আসবে। এই পেজগুলো দেখাচ্ছে আরকি।
বাট হাইলাইট হচ্ছে শুধু এটাই। হ্যাঁ, আচ্ছা। এরপর দেখেন এই যে আমি একটু আগে বলেছিলাম যে কান্ট্রি ওয়াইজ এর বিষয়গুলো নিয়ে বলছিলাম, এটা কি নাম? আহ মোশাররফ সবুজ, এটা আপনার হচ্ছে মোশাররফ যে ভাই আছেন মনে হচ্ছে বাংলাদেশী দেখেই মনে হচ্ছে। যাই হোক, এখানে দেখেন ইউনাইটেড স্টেটের কাজ করেছেন উনি। এখানে দেখতে পাচ্ছি আর কি আছে দেখি একটু। ইউনাইটেড স্টেট স্পেন দেখেছেন? স্পেনের কাজ করেছে, ইউনাইটেড স্টেটের কাজ করেছে। ওকে, আসেন। আচ্ছা, এখন দেখেন একটা ফাইবার মার্কেট প্লেসের ভিতরে আমাদের কি কি বিষয় দেখতে হয়। এখানে দেখেন গিগের বিষয় আছে, এখানে কাভার ফটোর বিষয় আছে, এখানে অ্যাওয়ার্ড সেকশনের বিষয় আছে। হ্যাঁ, অ্যাবাউট দিস গিগ অর্থাৎ আপনি কিছু গিগ নিয়ে লিখবেন। আপনি যে রিলেটেড গিগটা প্রেস করেছেন, হ্যাঁ, আপনি হোয়াট এখানে বলছে হোয়াট ইউ উইল গেট, কি কি দিচ্ছে, কি কি পাচ্ছে, এই জিনিসগুলো দেখেন একটা পেজের ভেতরে। কি বলছে? প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ হচ্ছে কাস্টমার ইউআরএল। ইউআরএলও তো অবশ্যই সেট আপ করতে হবে। একটা সিটিআর কল টু অ্যাকশন বাটন অবশ্যই আমরা দিয়ে দিই এটা। ফুল বিজনেস পেজ, মোবাইল অ্যাপস অ্যান্ড দ্য ফ্রেন্ডলি। হ্যাঁ, এটা এগুলা এক্সট্রা কথা বলেছে, হ্যাঁ, যে আপনার যেন এইটা টাইপের ফ্রেন্ডলি হয় সেটা বলবে। ডিজাইন প্রিমিয়াম পোর্টফোলিও ফটো দেখেছেন? ও কিন্তু আপনার ডিজাইন সহ দিচ্ছে। ডিজাইন করে দিয়েছে। ডিজাইন বসে অ্যাক্টিভেট কাভার ফটো দিয়ে দিবে, বিজনেস রিলেটেড টেমপ্লেট দিয়ে দিবে আপনাকে। ওয়েবসাইট ইন্টিগ্রেশন আমি দেখিয়েছি, কিন্তু ওয়েবসাইট ইন্টিগ্রেশন ইউআরএল এর বিষয়গুলো কি অ্যাড ফুল ইনফরমেশন অ্যাড করে দিবে। ট্যাগ দিয়ে দিবে, সোশ্যাল ফ্রেন্ডলি অপটিমাইজেশন করে দিবে। আচ্ছা, ঠিক আছে। এখানে আসলে অ্যাড বিজনেস লোকেশন, হ্যাঁ, লোকেশনটাও তো অবশ্যই আমরা অ্যাড করে আমরা দেখিয়েছি আপনাকে। লোকেশন দেওয়া এবং গুগল ম্যাপের মাধ্যমে কিভাবে অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। প্রেস রিলেটেড আটার ওয়ার্ক যেগুলো আছে সেগুলো। এই সব কিছুই কিন্তু আমরা পেজে করি। উনি যেটা করেছে এই পেজের বিষয়গুলোকে হাইলাইট করে দেখিয়েছে আলাদা, আলাদা করে। যে দেখবে সে ভাববে, "ও মাই গড! এত কিছু আমাকে দিচ্ছে, কিন্তু একটা পেজ করতে গেলে তো আসলে আমাকে এত কিছু করতেই হবে।" রাইট? হোয়াই চুজ ইউ বলছে যে, "হোয়াই শুড ইউ চুজ মি?" কেন তাকে চুজ করব? বলছে যে এখানে দেখেন ইয়ার এক্সপেরিয়েন্স, উনি এখানে এক্সপেরিয়েন্স সেটার জন্য ফাস্ট ডেলিভারি দিবে, হাই কোয়ালিটি অ্যান্ড স্যাটিসফাই সার্ভিস গুলো সে পাবে এবং 24/7 কাস্টমার সাপোর্ট কিন্তু সে পাবে। এগুলোর জন্য কিন্তু সে বলছে যে আমাকে চয়েস করেন। এক্সট্রা সার্ভিস হিসেবে আর কি, কি দিচ্ছে? ফেসবুক ছাড়া টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব এগুলো ক্রিয়েট করেও সে দিবে এক্সট্রা সার্ভিস হিসেবে। আর এখানে দেখেন একটা নোটস লিখছে, ইউ মাস্ট নিড টু শেয়ার হচ্ছে পার্সোনাল ইনফরমেশন ফর দ্য ওয়ার্কিং পারপোজ। তো এইখানে ওয়ার্কিং পারপাসে আপনার থেকে পার্সোনাল ইনফরমেশন গুলো নিতে হবে। আর এখানে আপনার আমাদের যেগুলো যেগুলো দরকার সেগুলো আমরা চেয়ে নিব এবং উনি হচ্ছে শেয়ার করবে। ঠিক আছে? আচ্ছা, তো এই কথাগুলোই উনি এখানে সুন্দর করে বলেছে। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, এখানে আর কোনো কোশ্চেন যদি থাকে প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, আমার সাথে কন্ট্যাক্ট করেন। থ্যাঙ্কস। হ্যাঁ, এই কথাগুলো বলছে। ওকে। তো প্ল্যাটফর্ম টাইপ কি কি? ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার, সে এই জিনিসগুলো এখানে দিয়েছে। তো এই যে দেখেন এভাবে করে আমাদেরকে আসলে কাজগুলোকে দেখতে হয় এবং করতে হয়। তো আমরা যদি চলে যাই এটাতে, ওকে।
ব্র্যান্ড গিগ প্রোভাইড করব। আচ্ছা, চলুন আমরা আমাদের মতো করে গিগ প্রোভাইড করি এবং গিগ নিয়ে কাজ করি, ঠিক আছে? তো গিগের জন্য আপনাকে একটা টাইটেল দিতে হবে, কি রিলেটেড কাজ আপনি করছেন। আই উইলটা এটা থাকবেই। তো আপনি আপনার মতো করে এখানে গিগগুলো দেখবেন, যেরকম যদি আপনি পেজ ক্রিয়েটর নিয়ে কাজ করতে চান, আপনি যদি অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতে চান, আপনি গুগল অ্যাডস নিয়ে কাজ করতে চান, ইউটিউব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, লিঙ্কডইন, তো যেটা খুশি সেটা নিয়ে কাজ করতে পারেন। যে কোনোটার গিগ এখানে পাবলিশ করতে পারেন। মনে রাখবেন যে যেটারই গিগ এখানে দেন না কেন সেইটা আপনি খুব ভালো করে পারেন, বা এই রিলেটেড কাজ যদি আপনার আসে তাহলে কোনো প্রবলেম আপনার হবে না। সেটা চিন্তা করে কিন্তু এখানে সেই গিগটা আপনাকে দিতে হবে। এখন আপনার ভালো লাগে আপনি সেটার জন্য দিয়ে বসে রইলেন। কিন্তু আপনি সেই কাজটা তাকে ভালো করে তুলে দিতে পারলেন না, উঠায় দিতে পারলেন না। তাহলে কিন্তু ঝামেলা। তখন কিন্তু Fiverr এর মধ্যে সে কিন্তু কমপ্লেইন করলে আপনার জন্য কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো আমরা আমাদের মতো করে কাজ করতে পারি। সরি। তো আপনি আপনার মতো করে গিগ প্রোভাইড করে দিলেন। ধরেন I will do Facebook page create and set up, হ্যাঁ? চাইলে আরো কিছু কিন্তু এখানটায় আপনার মতো করে এড করে দিতে পারেন, যদি চান। ধরেন এখানে ৮০ ওয়ার্ডের একটা কনটেন্ট বলেছে। এখানে যদি যাই উনি কত ওয়ার্ডের দিয়েছে, উনারটা কিন্তু ভালোই বড় আছে। দেখি কত ওয়ার্ডের দিয়েছে। এই যে দেখেন পুরো ৮০ ওয়ার্ডের একটা কনটেন্ট দিয়েছে উনি। দেখেছেন? পুরো ৮০ ওয়ার্ডের একটা কনটেন্ট প্রোভাইড করেছে। দেখেন ফুল পুরো ৮০ ওয়ার্ড। হ্যাঁ? সো এখানে ৮০ না, ৮০ না। সরি, I will do এই 47 74 ৭৪ ইয়ার একটা কনটেন্ট প্রোভাইড করেছে। ৮০ র উপরে কিন্তু আমরা যাইতে পারবো না। এই যে দেখেন আমরা যদি আরো লিখি, এই যে ৮০। ৮০ হওয়ার পর সে আপনাকে কিন্তু আর লিখতে দিবে না। অর্থাৎ ৮০ ক্যারেক্টারের ভিতরে মেক্সিমাম আপনাকে একটা গিগ বা টাইটেলটা এখানে প্রেস করতে হবে। ঠিক আছে? এর উপরে আপনাকে এমনিও যেতে দিবে না। তো এখানে যদি ওরা বলছে যে আপনি ছোট টাইটেল যদি ইউজ করেন তাহলে আপনার জন্য ভালো হয়। কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে না আমি বড় টাইটেলই ইউজ করব, বড় টাইটেলই রাখবো, আপনি চাইলে রাখতে পারেন। অন্যরাও তো দিচ্ছে, তাই না? আচ্ছা, এবার চলে যাই ক্যাটেগরিতে। ডিজিটাল মার্কেটিং, আমরা কি দিচ্ছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং নাকি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে সার্ভিস টাইপে আসি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়ে দেই। এরপর আপনাকে এখানে বলছে ৩ টা প্ল্যাটফর্ম চয়েস করতে, যে ৩ টা প্ল্যাটফর্মে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান। তো Facebook দিতে পারেন, Instagram দিতে পারেন। এরপরে আমরা যেকোনো একটা দিয়ে দিই। YouTube দেই, LinkedIn দেই, যেকোনো একটা দিয়ে দিব। যেখানে ৩ টার ৩ টা, হ্যাঁ? আচ্ছা, এরপরে চলে আসি এখানে ম্যানেজমেন্ট টুলস। এখানে চাইলে আপনি সিলেক্ট করতে পারেন, চাইলে না, দরকার নাই। ইন্ডাস্ট্রিতে চলে যায়। এখানে ৫ টা ইন্ডাস্ট্রি আপনি সিলেক্ট করতে পারেন। আপনার মতো করে যে কোন ইন্ডাস্ট্রিতে আপনি বেশি আ মানে বেশি ইন্টারেস্ট ফিল করেন। ধরেন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং দিলাম।
তারপর এইটা আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। ফ্যাশন দিলাম, এনভায়রনমেন্ট দিলাম, ট্রাভেল দিতে পারেন, রিয়েল এস্টেট দিতে পারেন। এই যে 5টা সিলেক্ট করলেই শেষ। 5টা সিলেক্ট করলেই শেষ। এরপরে চলে আসে পজিটিভ কিওয়ার্ড। পজিটিভ কিওয়ার্ড বিষয়টা কি যদি একটু দেখি। পজিটিভ কিওয়ার্ড হচ্ছে দেখেন, কিওয়ার্ড আর ট্যাগ একই কথা, হ্যাঁ? পজিটিভ কিওয়ার্ড বলেন, রিলেটেড কিওয়ার্ড বলেন, একই কথা। এখানে দেখেন ও কি বলছে, বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের কথা বলছে। বিজনেস পেজ সেট আপ, ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক এখানে দেখেন বিজনেস পেজ, ফেসবুক পেজ ইনফো বা সেট আপ, এগুলো বিষয়গুলো বলেছে। সবকিছু কিন্তু একই। অর্থাৎ আমি যদি দেখি বা চিন্তা করি তাহলে এখানে সব জিনিস কিন্তু একই। একেকজন কিন্তু একেক রকম কিওয়ার্ড প্রেস করবে। কেউ লিখবে বিজনেস পেজ, কেউ লিখবে ফেসবুক পেজ, কেউ লিখবে বিজনেস পেজ সেটআপ, কেউ লিখবে ফেসবুক পেজ সেটআপ, মানে এটা আপনার মতো করে আপনাকে বিভিন্ন রকম রিলেটেড ট্যাগটা ইউজ করতে হবে। সেটার জন্য আমি কি করব? সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যতগুলো মানে মোটামুটি আমাদের 30টা 40টা বা 50টার মতো আমাদের প্রোফাইল দেখতে হবে তাদের। অর্থাৎ যারা টপ রেটেড আছে তাদের দেখবেন, যারা লেভেল 2 লেভেল 1 নিউ সেলার আছে তাদেরকে আপনি কি করবেন, তাদের প্রোফাইলে ঢুকবেন, ঢুকে দেখবেন যে তাদের ট্যাগ গুলো কি ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এই কিওয়ার্ডটা দিলে সেই প্রোফাইল গুলো কেন আমার সামনে আসতেছে। হ্যাঁ, আর মানে আপনার প্রোফাইল গুলো আপনার সামনে যাচ্ছে বা আসতেছে, তার মানে ট্যাগের কারণেই আসতেছে। অর্থাৎ এই রিলেটেড ট্যাগ যারা লিখে সার্চ করবে আপনার প্রোফাইলটা পাবে। এই জন্য ট্যাগটা মোস্ট ইম্পর্টেন্ট। যে যেইটাই লিখে সার্চ করুক না কেন, যে কিওয়ার্ডই প্রেস করুক না কেন, সে যেন আপনাকে খুঁজে পায়। এই রিলেটেডটা হচ্ছে রিলেটেড ট্যাগ ইউজ করতে হয়। তো হচ্ছে এখানে ট্যাগ হচ্ছে 5টার মতো করে আপনি এখানে ট্যাগ গুলো ব্যবহার করতে পারেন। আর সেটা হচ্ছে অবশ্যই রিলেটেড ট্যাগ থাকতে হবে এবং অবশ্যই সেই ট্যাগগুলো হচ্ছে আহ, সেই ট্যাগগুলো অবশ্যই রিলেটেড থাকতে হবে এবং সেই ট্যাগগুলো অনুযায়ী যেন সবাই ভালো করে সার্চ করে সেটা খেয়াল করতে হবে। দেখেন এখানে যদি আমি যাই 1 মিনিট, তো এইটার ট্যাগ ওপেন করলাম, রাইট? এখানে যদি যাই, I will create and set up Facebook business page, ইনস্টাগ্রাম পেজ, ওর মতো করে দিয়েছে, হ্যাঁ। 5টা স্টার পাওয়া, লেভেল 2 তে এখনো পড়ে আছে। 806টা রিভিউ কিন্তু ওর আছে। দেখি একটু ট্যাগ কি দিয়েছে। এই যে দেখেন ট্যাগে আসি, বিজনেস পেজ সেট আপ, বিজনেস পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ সেট আপ, ফেসবুক পেজ, দেখেছেন? আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু ওই একই রকম যে ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলো কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে। তার মানে আমরা ওই রিলেটেড ট্যাগ গুলো এখানে কিন্তু ইউজ করব, ঠিক আছে? যেরকম এখানে ফেসবুক পেজ, তারপর হচ্ছে বিজনেস পেজ, ফেসবুক, ফেসবুক পেজ, বিজনেস পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট, বিজনেস পেজ, বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ঠিক আছে? এভাবে করে আপনি দিবেন, ঠিক আছে?
তো এরকম করে আপনাকে 5টা গিগ আপনার মতো আপনি এখানে দিয়ে দিবেন, অর্থাৎ আপনার গিগ না, সরি, আপনার ট্যাগ গুলো এখানে ইউজ করবেন। টেল মি 7 কন্টিনিউ যান। কি বেশি বড়, কি বলছি এগুলো? ওকে, পরের স্টেপে চলে আসি আমরা। আসুক একটু ইন্টারফেস গুলো। ওকে, এখন চলে আসেন, আমাকে কি করতে হবে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলো নিয়ে কাজ করতে হবে। একটু যদি আসি দেখি অন্যান্য প্রোফাইল গুলো যেগুলো আছে সেখানে কি করেছে। যেরকম দেখেন, প্রোফাইলটা ওপেন করেছিলাম না, কার জানি, দাঁড়ান। আচ্ছা, যেরকম আসি ধরেন এখানে, এই যে দেখেন আপনার বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের মধ্যে ও বলছে বেসিকে $25 করে নিচ্ছে। $25 কি দিচ্ছে, সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, আর হচ্ছে ওয়েবসাইট ইন্টিগ্রেশন করে দিচ্ছে, এডিশনাল প্ল্যাটফর্ম গুলো যেগুলো আছে সেগুলো অ্যাড করে দিচ্ছে, দ্যাটস ইট, আর কিছুই না। দেখেছেন $25 কি করছে। আর উপরে আরো কিছু লিখেছে, ফেসবুক পেজ ক্রিয়ে, ফেসবুক বা বিজনেস পেজ সেট আপ করছে, কাভার ফটো দিবে, বিজনেস ইনফো মানে বিজনেস ইনফরমেশন গুলো অ্যাড করে দিবে, আর সিটিআর কল টু অ্যাকশন বাটন অ্যাড করে দিবে। এগুলো তো পানির মতো সোজা, এটা তো আমরা আরো ভালো করে জানি। কত নিয়ে নিচ্ছে, $25। আপনি বসে 2 ঘন্টার মধ্যে এই কাজটা শেষ করে ফেলবেন, পেয়ে যাবেন $25। আচ্ছা, এখন চলুন আমরা এই কাজগুলো সেরে ফেলি। আপনি চাইলে এখানে বেসিকের জায়গায় অন্য কিছু দিতে পারেন, আবার চাইলে বেসিকের জায়গায় বেসিকও রাখতে পারেন, চাইলে মাল্টিফুল দিতে পারেন, আপনি চাইলে আপনি প্লাটিনাম দিতে পারেন, গোল্ড দিতে পারেন, যা খুশি তাই দিতে পারেন। এটা নাম ডিপেন্ড করছে আপনার উপরে। দিয়ে দিলেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখন আপনি ডিসাইড করবেন বেসিকে কি দিবেন, স্ট্যান্ডার্ডে কি দিবেন, প্রিমিয়ামে কি দিবেন। বারবার বলছি যে অন্তত 40 থেকে 50টা সেলার যারা আছে তাদের প্রোফাইল ঘাটবেন, তারা কত ডলারে কি কি সার্ভিস গুলো দিচ্ছে, নিউ সেলাররা কত সার্ভিস দিচ্ছে, কি করছে না করছে, এই বিষয়গুলোকে আপনাদের হচ্ছে মাথায় রাখতে হবে, মাথায় রেখে দেন কাজ করতে হবে। ওকে, সো আপনি আপনার মতো এখানটায় দিয়ে দিবেন। যদি দেই এই জায়গায়, আপনি যখন অনেকগুলো প্রোফাইল দেখবেন, দেখে আপনি আপনার মতো করে কিন্তু একটাকে কাস্টমাইজ করবেন যে আপনি কত ডলারে দিবেন এবং কত কিছু দিবেন। আর মাথায় রাখতে হবে আপনি কিন্তু ফ্রেশার, আপনি যদি বেশি করে দেন তাহলে কিন্তু হবে না। কেন হবে না, কারণ আপনি, আপনার তেমন কোনো অভিজ্ঞতা নাই। যারা অনেক অভিজ্ঞতা নিয়ে বসে আছে, অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছে, যারা অলরেডি কাজ করছে, তারা যদি কম ডলার দেয়, আপনি যদি বেশি ডলার দেন, কাজ কিন্তু আপনি কখনোই পাবেন না। সো এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে তাকে আপনি কি কি সার্ভিস গুলো দিবেন, কয় টাকার ভেতরে দিবেন। ঠিক আছে, কি কি সার্ভিস গুলো দিবেন এবং কয় টাকার ভিতরে এই সার্ভিস গুলো দিবেন, এটা আপনি তার মধ্যে দিয়ে দিবেন। এখন কয় দিনের মধ্যে দিবেন, সাপোজ ধরেন এটা 3 দিন, এইটা ধরেন আপনার 5 দিনের সার্ভিস দিবেন, এইটা ধরেন আপনার 1 সপ্তাহ সার্ভিস দিবেন, সাপোজ। আচ্ছা, নাম্বার অফ প্ল্যাটফর্ম, কয়টা প্ল্যাটফর্মের জন্য এটা করবেন আপনার মতো করে সিলেক্ট করে ফেলবেন। ধরেন এটা একটা প্ল্যাটফর্মের জন্য দিবেন, এইটা আপনি কয়টা প্ল্যাটফর্মে দিবেন, সর্বোচ্চ 3টা। আর এইটা হচ্ছে আপনার, আচ্ছা এটা আপনি আপনার মতো দিয়ে দিবেন। এটা চেঞ্জ হচ্ছে না কেন, কি হচ্ছে? আপনি আপনার মতো করে এটা সেট করে ফেলবেন। আপনার এখানে পেজ, চ্যানেল, ইভ্যালুয়েশন যদি দিতে চান দিবেন, কন্টেন্ট ক্রিয়েশন আপনি করবেন কিনা, যদি আপনি করেন তাহলে আপনি আপনার মতো করে কন্টেন্ট ক্রিয়েশনের এখানে সিলেক্ট করে ফেলবেন। হ্যাঁ,
তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অডিয়েন্সের হচ্ছে দেখেন ম্যানেজমেন্ট ডিউরেশনের কথা বলছে। মানে আপনি কতবার হচ্ছে ডিউরেশনটা দিবেন, কয়দিনের জন্য দিবেন সেটা বলছে। শিডিউল পোস্ট আপনার এখানে থাকবে কিনা, তারপরে হচ্ছে রেসপন্ডিং এর বিষয়গুলো আপনাকে এখানে বলছে। অ্যাকশন প্ল্যান আরো কিছু দিবেন কিনা, হ্যাঁ দুইটাতে অ্যাকশন প্ল্যান দিয়ে দেন। ফলো, হ্যাঁ ফলোর জন্য দিয়ে দেন। এরপর চলে আসেন প্রাইস। এরপর প্রাইস গুলো সেট করতে হবে। এখন চলে আসে প্রাইস। আপনি আপনার মতো করে ডিসাইড করেন আপনি কত প্রাইজের মধ্যে এখানে দিবেন। ধরেন এটাকে $15 দিতে পারেন। দিচ্ছে না $15। আপনার যে ক্রাইটেরিয়া গুলো আছে সেটার জন্য কমপক্ষে $30 দিতে বলতেছে, দিয়ে দিবেন। এইখানে যদি যাই, এখানে ধরেন আপনি নিচ্ছেন $40, এখানে আপনি নিচ্ছেন ধরেন $50 সাপোজ। এই দেখেন সেট হয়ে গেল। ওই দেখেন সেটও হয়ে গেল, আরেকটা অপশনে চলেও আসছে। আমার তো এখানে কিছু কস্ট ছিল। এরপর চলে আসে ডেসক্রিপশন সাইটটাই। ডেসক্রিপশন সাইটটাই যদি যাই তাহলে দেখেন আমাদের টোটাল যে অ্যাবাউট সেকশনটা আছে, কোথায় অ্যাবাউট সেকশনটা, এই যে এটাকেই বলছে যে অ্যাবাউট দিস গিগ বা আপনার ডেসক্রিপশন সেকশন। এটা নিয়ে আমি একটু আগে কিন্তু কথা বলেছিলাম আপনাদের সাথে, সো এটা নিয়ে আরেকবার কথা বললাম না, যেহেতু আপনারা বিষয়টা ভালো করে। এটা আমার অ্যাবাউট দিস গিগ বা ডেসক্রিপশন যেটাই বলেন না কেন, কপি করেন, পেস্ট করেন। সো পেস্ট করে দিই। দেখেন এখানে আমার 1200 ক্যারেক্টারের বলেছে, 1180 ক্যারেক্টার অলরেডি এখানে কিন্তু হয়ে গেছে। এরপরে দেখেন আমাদেরকে এফএকিউ সেট করতে হবে। এফএকিউ জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। ওকে, এফএকিউ জিনিসটা হচ্ছে আপনি যেই রিলেটেড কাজ করছেন সেই রিলেটেড ক্লায়েন্টের মনের মধ্যে অনেক টাইপের কোশ্চেন থাকে, হ্যাঁ, যে আপনি আহ, কেন আপনাকে হায়ার করবে, আপনি কি কি লাগবে, কি কি জিনিসগুলো দেখুন, হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড টু সেট আপ মাই ফেসবুক পেজ, ডু ইউ ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক, আপনি কি প্রফেশনাল ফেসবুক ক্রিয়েট করেন, ডু ইউ বসে এখানে প্রোভাইড এক্সট্রা ক্রিয়ার ফর হু ইজ নট দ্য ফ্যামিলিয়ার ইন সোশ্যাল মিডিয়া, মানে এরকম করে কিছু কোশ্চেন কিছু অ্যান্সার, কিছু কোশ্চেন কিছু অ্যান্সার, এগুলো কিন্তু আপনাকে দিচ্ছে। এই যে দেখেন ও কিন্তু আপনার মতো করে দিচ্ছে কি কি জিনিসগুলো লাগবে আপনার। বলছে সরি আই এম নট ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, আই ক্রিয়েট পেজ অনলি, ওরকম করে দিয়ে দিয়েছে আপনার মতো করে, ওর মতো করে ও এখানে সাজিয়ে বলে দিয়েছে। যদি আপনার ভালো ভালো লাগে আপনি তারকে হায়ার করবেন, না লাগলে নাই। এই জন্য এখানে আপনার মতো করে ফেসবুকের এফিকিউ গুলোকে সেট করা হয়েছে। এখন ফেসবুকের এফিকিউ বলতে আপনাকে সেম কাজ করতে হবে। কি টাইপের কাজ করতে হবে, অনেক জনের প্রোফাইল গুলো ঘাটাঘাটি করতে হবে, দেখতে হবে ওরা কি কি টাইপের এফএকিউ গুলো এখানে সেট করে, কোনগুলো এফএকিউ গুলো বেশি ইন্টারেস্টিং হয়, কোন এফএকিউ গুলো আসলে একজন ক্লায়েন্ট পড়লে সে আপনাকে কাজ দিবেই দিবে। হ্যাঁ, এইগুলো আপনাকে কি করতে হবে, সুন্দর করে একটা ডক্সে নিয়ে আপনি কাস্টমাইজ করে করে প্রথমে আগে নিবেন। নেওয়ার পরে তারপরে কিন্তু আপনি এগুলোকে অ্যাপ্লাই করা শুরু করে দিবেন। এখন অ্যান্সার দেন। অ্যারে যান, সেভ চেঞ্জ দেন। ওখানে কিন্তু আরো এফএকিউ অ্যাড করতে হবে। আমি জাস্ট এখন আপনাদেরকে দেখালাম, অনেকগুলো অ্যাড করা লাগবে কিন্তু ওখানে এফএকিউ। এরপর এখানে চলে আসি, এখানে দেখেন আরো কিছু অ্যাড করতে আপনাকে বলতেছে এফএকিউ গুলো, আরো কিছু অ্যাড করে দিই।
কিছু কোশ্চেন নেই, এটাই নেই, কপি পেস্ট, ওকে অ্যাড করে দিই, সেভ করে দিই। এরপরে চলে আসেন ভিডিও। এই যে হচ্ছে আপনি যদি ভিডিও অ্যাড করতে চান ভিডিও অ্যাড করে ফেলবেন, আপনি যদি ইমেজ অ্যাড করতে চান ইমেজ অ্যাড করবেন। আমরা ওখানে দেখেছিলাম অনেকগুলো ইমেজও কিন্তু অ্যাড করা যায়, এখানে 3টা ইমেজ অ্যাড করতে আপনাকে দিবে। সো যে কোনো একটা ইমেজ যদি নেই, দেখেন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এটা নিচ্ছে না, এখান থেকে কোনো একটা সিলেক্ট করি, দেখি কোনোটা নাই কিনা, নিচ্ছে না। মানে এটা ইয়া হচ্ছে না, পিএনজি জেপিজি তে আছে, চেঞ্জ করতে হবে। তো তেমন কিছু দেখতে পাচ্ছি না, দাঁড়ান যে কোনো একটা যদি নেই একটু ভালো হয় আমাদের জন্য, দেখি। আচ্ছা নিয়েছে একটা, যাই হোক। তো এরকম করে আপনারা কিন্তু আরো চাইলে 2টা অ্যাড করে ফেলতে পারেন আপনাদের মতো করে, এটা চাইলেও 2টা অ্যাড করতে পারেন, হ্যাঁ। এরপরে দেখেন অবশ্যই যে আপনাদের প্রোফাইল গুলো যেটা আছে পিডিএফটা কিন্তু অবশ্যই আপনার মতো অ্যাড করতে হবে। আমি একটা যে কোনো একটা অ্যাড করলাম এখানে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের প্রোফাইল গুলোকে অ্যাড করবেন, আপনার পোর্টফোলিও যেটা আছে একটা ডক্সে নিয়ে সুন্দর করে এটাকে অ্যাড করবেন। আমি জাস্ট এখানে অন্য একটা কিছু অ্যাড করে রাখলাম, তো চাইলে আরো অ্যাড করতে পারেন এখানে, হ্যাঁ। তারপর সেভ এন্ড কন্টিনিউ এ যাই। এই যে এখন কিন্তু পাবলিশ গিগ দিলে পাবলিশ হবে। এরপর আপনাকে স্কিল টেস্টের বিষয় আছে, স্কিল টেস্টের বিষয় নিয়ে আসবে। স্কিল টেস্ট দেওয়ার পরে আপনি যদি স্কিল টেস্টে অ্যালাউ না হন, ফেল করেন, নাম্বার ওইরকম না পান, অন্তত 8 তো 8 10 এরকম একটা 9, তো এরকম যদি হচ্ছে একটা র্যাঙ্কিং এ না আসে, তাহলে আপনাকে কিন্তু 3 মাস পরে আবার পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করেন, একটু প্রিপারেশন নিয়ে একবারের জন্য একবারে হচ্ছে এক্সামের জন্য অ্যাপ্লাই করেন, সেটা আপনার জন্য ভালো হয়, হ্যাঁ। তো আপনার অবশ্যই অবশ্যই সেটা মাথায় রাখতে হবে। এবং যখন আপনি যেই ডিভাইস দিয়ে এক্সামটা দিবেন সেই ডিভাইসের মধ্যে সার্চ করতে যাবেন না কখনোই, হ্যাঁ। যে ডিভাইসে এক্সাম দিবেন সেই ডিভাইসে কখনোই সার্চ করতে যাবেন না, অর্থাৎ অন্য একটা ডিভাইস দিবেন, সেই ডিভাইসের মধ্যে সার্চ করবেন। চ্যাট জিপিটি দিয়ে সার্চ করেন, গুগল দিয়ে সার্চ করেন, ওখানেও কিন্তু ভুলের সম্ভাবনাটা কিছু আছে। আপনি চাইলে বড় কোনো ভাই ব্রাদার যারা আছে তাদের হেল্প নিতে পারেন, তাদের হেল্প নিয়ে হচ্ছে এগুলো করতে পারেন। বা এরকম যদি কেউ থাকে যে যারা ফাইবারে ভালো, ওদের গিক আছে, ওরা জানে এগুলোর অ্যান্সার কিভাবে দিতে হয় এবং ইংলিশে খুব ভালো, তাদেরকে আপনি চাইলে হায়ার করতে পারেন যে ভাইয়া আমার এই ফাইবারের এক্সামটা আপনি দিয়ে দেন বা এরকম কিছু। হ্যাঁ, ওখানে তো ফাইবার থেকে আর দেখতে পাচ্ছেন না যে কে দিচ্ছে, রাইট। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু ফাইবারের জন্য এভাবে করে যেটা করতে পারেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আহ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ক্রিয়েট করে সবকিছু গিক টিক দেন, দেওয়ার পরে হচ্ছে নিজের মতো করে কাস্টমাইজ করেন, করে কাজ শুরু করে দেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একই ডিভাইসে বেশি সার্চ করতে যাবেন না এক্সামের সময়, তাহলে কিন্তু ওরা এটাকে কখনোই ভালো চোখে দেখে না। ওরা যেটা খেয়াল করে সেটা হচ্ছে যে কোশ্চেন হচ্ছে পাওয়ার পর আপনি ভালো মতো অ্যাক্টিভলি এক্সাম গুলোকে দিবেন, হ্যাঁ। এবং আপনি আপনার মতো করে গিগ সুন্দর করে পাবলিশ করবেন। এখন ওয়েবসাইটের বিষয়টা কিন্তু একদম আলাদা। এখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, তার মানে এক্সামের জন্য কাজ করতে হবে, এক্সাম দিতে হবে ইনশাল্লাহ। তাহলে সেম ডিভাইসে রাখবো না, অন্য কোনো ডিভাইস দিয়ে আমরা চ্যাট জিপিটি খুলি, জিমিনি খুলি, যেইটাই খুলি না কেন আপনারা হচ্ছে ওগুলো দিয়েও কিন্তু হেল্প পাইতে পারেন, হ্যাঁ। যে বিভিন্ন রকম গিগ কিভাবে হয়, চ্যাট জিপিটির হেল্প নিয়ে কি কি টাইপের গিগ আপনি দিতে পারেন। আপনি আপনার হচ্ছে যেই কম্পিটিটর যারা আছে আপনাদের, নিউ সেলার, লেভেল 2, লেভেল 1, টপ রেটেড, ওদের জিনিসগুলোকে কিন্তু আপনাকে ভালো করে হাইলাইট করতে হবে এবং হাইলাইট করে কিন্তু আপনার এই জিনিসগুলো
দেখতে হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আমার পরীক্ষাটা দিতে হবে ভালো মতো, সেটার জন্য যাকে হায়ার করি না কেন। আর পাশাপাশি আমাকে আরো রিসার্চ করতে হবে, অন্তত 40-50টা কমপক্ষে হলেও আইডি গুলো চেক করতে হবে। তা ওরা অ্যাবাউট সেকশনে কি লিখেছে, ওরা এফএকিউ কি দিয়েছে, ওরা ডেসক্রিপশনটা কি টাইপের ডেসক্রিপশন প্রেজেন্ট করছে, আমি কোন রিলেটেড বিষয়গুলো নিয়ে গিক পাবলিশ করলে আমার জন্য ভালো হয়, আমি কোনটাতে বেশি কন্টিনিউ কাজ করতে পারবো, সকল বিষয়গুলোকে চিন্তা ভাবনা করে হচ্ছে তারপরে এখানে কাজ করতে যাবেন। হ্যাঁ, এর আগে এখানে হচ্ছে কাজ করার বা ধরার আপাতত দরকার নেই। আমি আপনাদের একটু ক্লাস লিঙ্কটা দেই, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দেই, তারপর এক্সামটা নিয়ে কথা বলতেছি, দাঁড়ান। হুম? হ্যাঁ, খুলবেন, অসুবিধা নাই। হ্যাঁ, আপনি সাসপেন্ড তো করবেই। আপনি যেটা করবেন, একটা অ্যাকাউন্ট আপনার নামে খুলবেন, আপনার জিনিসপত্র দিবেন, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার ডেট অফ বার্থ, আপনার সবকিছু দিবেন। কিন্তু আপনি আবার আরেকটা যদি খুলতে চান, খুলতে যে অন্য একটা নিশ নিয়ে যখন সেম জিনিসগুলো এখানে আপনি দিতে যাবেন, তখন কিন্তু নিবে না। আপনাকে যেটা করতে হবে, আপনার ছোট ভাই বোন, বড় ভাই, ব্রাদার, যাদের ফ্রিল্যান্সিং করে না, যাদের ফাইবার মার্কেট প্লেসের কোনো দরকার নাই, আপনার বাবা, আপনার মা, ওগুলা ওদের অ্যাকাউন্ট দিয়ে আপনি খুলবেন, তাহলে এত প্রবলেম হবে না। আপনি যদি নিজেরটা দিয়ে বারবার অন্য বিভিন্ন রকম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, একসাথে করেন, অবশ্যই আপনাকে সাসপেন্ড করে দিবে, স্বাভাবিক বিষয়। এই কারণে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে একাধিক কাজ করার জন্য, একাধিক ক্যাটাগরি ওয়াইজ কাজ করার জন্য আমরা অন্য কারো নামে, অন্য কারো ইনফরমেশন দিয়ে আমরা হচ্ছে সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমাদের বাসায় তো অনেকেই থাকে, আমাদের বাবা মা ভাই বোন কাজিন, ওদেরটা দিয়ে করব। তাহলে আমি ওই অ্যাকাউন্টটা দিয়ে আমি নিজে কাজ করব, টাকা উঠাবো, কিন্তু ফাইবার মনে করবে যে অন্য কেউ করছে। এভাবেই করে কাজ করতে হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, একটু কি হয়েছে বলেন তো, আপনাদের আপনাদের এক্সামের বিষয়টা একটু বলেন, কি হয়েছে? বৃহস্পতিবারে এক্সাম দিতে কার 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 সমস্যা আছে? 31 তারিখে, 31 তারিখে এক্সাম দিতে কার কার সমস্যা? কয়জনের দেখি? 29 জন এখন আছেন ক্লাসে, কতজনের সমস্যা একটু দেখি। হাত তুলেন, হ্যান্ড রেজ করেন, একটু হ্যান্ড রেজ দেখি কার কার সমস্যা আছে, একটু কান করি। হ্যান্ড রেজ করেন দেখি। 3 জনের সমস্যা মাত্র? আর কারো সমস্যা নাই তো? 4 জন? মেসেঞ্জারে তো অনেক লেখালেখি দেখতেছিলাম। এই 4 জন সমস্যার জন্য কি আমি এখন 4-5 জনের সমস্যার জন্য কি এখন ডেট চেঞ্জ করব বলেন তো? এখন হাত তুলতেছেন না? 6 জন? 6 জনেরই সমস্যা? এখন কি মানে ডেট চেঞ্জ করতে চাচ্ছেন? জি ম্যাম। 30 তারিখ বললে এক্সাম দেওয়া যাবে না, 30 তারিখে অন্যদের ব্যাচ আছে, আপনাদের ব্যাচের টাইম অনুযায়ী এক্সামটা দিতে হবে।
ও 31 তারিখ বলতেছি কেন, 30 তারিখ তো, সরি। হ্যাঁ 30 তারিখই তো। আচ্ছা আমি একটু আপনাদেরকে একটা ফাইনালাইজ করি, সেটা হচ্ছে শোনেন, আপনাদের 30 তারিখে পরীক্ষা দেওয়া হয়েছিল একদিন পর, এখনো বলবৎ আছে 30 তারিখের এক্সামটা। তো আপনাদের মঙ্গলবার পড়তেছে কয় তারিখে, 4 তারিখ, 8 তারিখ। প্র্যাকটিসের জন্য সময় দিব, প্র্যাকটিসের জন্য সময় দিব। আচ্ছা শোনেন, আমি একটু কথা বলি আপনাদের সাথে, সেটা হচ্ছে আমি যেটা সর্বোচ্চ করতে পারি, মেসেঞ্জার গ্রুপে আপনারা ডিসকাস করেন, কিন্তু আসলে কেউ প্রবলেম সলভ করে দেয় না, সত্যি কথাই বলছেন। আমি দেখি যখন তখনই আপনাদেরকে ইনবক্স করি, আপনাদের সাথে কথা বলি, হ্যাঁ, কিন্তু আহ আসলে কেউ, আমি জানি না পারে কি পারে না, কিন্তু রেসপন্স খুব কম। হ্যাঁ, এখন আমি এটার জন্য কি করতে পারি বলেন? আমি যখনই দেখি আপনাদের নক দেই বা বলি পরে পরবর্তীতে সময় নিয়ে কথা বলবো বা কিছু। আচ্ছা একটু শোনেন, আপনাদের কিন্তু 31 তারিখের সবকিছু, সরি 30 তারিখের সবকিছু ডান, হ্যাঁ, অফিসেও জানে আপনারা 30 তারিখে পরীক্ষা দিচ্ছেন। এখন এটা কিভাবে চেঞ্জ করব, আমাকে আমাকে একটু বলে দেন, এটা একটা ব্যাপার। তারপরে এখন একটু আসি, সেটা হচ্ছে এখানে কিসের ডেট টেট দিতেছেন, এগুলা ডেট টেট দিয়ে কোনো লাভ নাই। 30 তারিখের যেখানে পরীক্ষার ডেট দেয়া দিয়েছে, সেখানে কিন্তু আপনি আপনার মতো করে ডেট দিলে কোনো লাভ হবে না, ঠিক আছে? আফরোজা একটু পরে কথা বলতেছি, ঠিক আছে? তো ফায়েজ আপনার মতো ডেট দিলে আসলে লাভ হবে না, 1 উইক যদি চান কোনোভাবে পসিবল হবে না এগুলো, হ্যাঁ। তো এগুলো কোনোভাবে পসিবল হবে না। আমি সর্বোচ্চ আপনাকে যেটা করতে পারি সেটা হচ্ছে, আহ যেহেতু আজকে আপনাদের ক্লাস হয়েছে, এই ইস্যুটা অফিসে দেখিয়ে আমি সর্বোচ্চ যেটা করতে পারি সেটা হচ্ছে 4 তারিখ পর্যন্ত নিয়ে যেতে পারি। এর বেশি কোনোভাবে পসিবল না। আমার মনে হয় না এই বেশি আপনাদের আর কোনো দরকার আছে। কারণ আমি যতই আপনাকে ২ সপ্তাহ পরে দিই, ১ সপ্তাহ পরে দিই, দেখবেন যে যেই লাউ সেই কদু। আমাদের পরীক্ষার সময় কি করি, আমরা যখন রুটিন পাই, আমরা যখন পড়াশোনা করেছি, তখন যেটা হয় যে ১ সপ্তাহ সময় আমাদের আছে, ১ সপ্তাহ পর পরীক্ষা। আমরা কি করি, ১ সপ্তাহ তো সময় আছে, ১ সপ্তাহ তো সময় আছে। ২ দিন আগে, ৩ দিন আগে আমাদের টনক নড়ে যে আল্লাহ ২ দিন সময় বাকি আছে, ২ দিন পরে তো পরীক্ষা। তো এইটা আসলে যেভাবেই সময় দেই না কেন, দেখা যায় আল্টিমেটলি আমাদের কোনো কাজ হয় না। তো আমি আপনাদের সর্বোচ্চ ৪ তারিখ পর্যন্ত দিতে পারি, যে বলে যে ওরা একটু টাইম চাচ্ছে। অন্য বইয়েতে আমি ৪ তারিখ পর্যন্ত সর্বোচ্চ দিতে পারি। ৪ তারিখ কনফার্ম আপনাদের পরীক্ষা হবে। আর আমি একটু বলে দিই, আপনাদের ৮ তারিখ ফেয়ারওয়েল আছে, হ্যাঁ? আ এটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। আমি যদি কালকে পরীক্ষাটা আপনাদের নিতে পারতাম, তাইলে আমাদের অফিসের জন্য ভালো হতো, আমার জন্য ভালো হতো। কারণ একটা রেজাল্ট দেওয়ার ব্যাপার আছে। ৮ তারিখে আপনাদের রেজাল্ট দিব, ফেয়ারওয়েল আমাদের অফিসে। তো আমি যেটা বলেছিলাম যে ২ টা ব্যাচ ওয়াইজ আপনাদের সাথে আ ফেয়ারওয়েলটা হবে। তো এখানে honestly আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, কয়েকজন উইলিংলি কিছু দায়িত্ব এখান থেকে আপনারা নিবেন। যেরকম জাকারিয়া আছে, আফরোজা আছে। তারপর এখানে আরো কয়েকজন উইলিংলি আছেন যে কন্টিনিউয়াসলি ক্লাস করেন। যেরকম আমাদের কি ভাইয়া জানি নাম ভুলে গেছি। বদরুল ভাইয়া না কি ভাইয়া জানি নাম আছে, যার চোখে প্রবলেম। উনি নিতে পারেন। উনার এখানে মিরপুরে উত্তরায় বাসা। তো উইলিংলি কয়েকজনা হচ্ছে আপনারা কিছু দায়িত্ব নিবেন। তো আমি এখান থেকে ১-২ জনকে, কয়েকজনকে ওই গ্রুপে হচ্ছে এড করে দিব। আর আপনাদের এখানে এসইও যে ব্যাচ আছে ২৪০৭, ওদেরকে ১-২ জনকে আপনাদের গ্রুপে এড করে দিব। হ্যাঁ? তো আপনারা একটু ডিসকাশন করে এই জিনিসটাকে সল্ভ আউট করে ফেলবেন। ৮ তারিখে আপনাদের ফেয়ারওয়েল আমাদের অফিসে, আ এটা সিওর। হ্যাঁ? এই যে আমি আপনাদের বলে দেই, ৮ তারিখ পড়ছে শনিবার। এই ডেটটা নিতে আমার অনেক কষ্ট হয়েছে। কারণ আসলে আ শুক্র, শনিবার একটু রাশ অবস্থা থাকে আমাদের অফিসের মধ্যে। আর এখন অফিস আসলে শিফটিং এর কাজ চলতেছে। যেটা বলতেছে, আমরা অফিস আসলে যেখানে আগে ছিল সেখান থেকে শিফট করছি। তো শিফট করছি আরো কিছুদিন পর, ২০ তারিখের মতো লাগবে আমাদের।
তো সবকিছু বিষয়-টিষয় নিয়ে একটু রাশ। তারপরে আমি যেভাবে হোক ফাইট-টাইট করে শনিবারের ডেটটা আপনাদের থেকে অফিস থেকে ইচ্ছা করে নিয়েছি। কারণ শুক্র, শনিটা একটু আপনাদের জন্য সহজতর হয় অন্যান্য ডের চেয়ে, হ্যাঁ? রাস্তাঘাটের বিষয় থেকে শুরু করে অনেক স্কুল, কলেজ সবকিছু মিলিয়ে-ঝিলিয়ে বন্ধ-টন্ধ থাকে। তো রাশটা একটু কম থাকে। তো ৮ তারিখে আপনাদের ফেয়ারওয়েল কনফার্ম। আমি আপনাদের গ্রুপের মধ্যে কালকে একটা ফর্ম দিব। ফর্মগুলোকে ফিল আপ করবেন এবং এই বিষয়গুলো নিয়ে আপনারা ডিসকাশন করা শুরু করে দেন এবং যারা অলরেডি আমাদের ইউআই ল্যাবে ফেয়ারওয়েলে এসেছেন, যারা অন্যান্য গোল্ড মেম্বারশিপ নিয়েছেন, অন্যান্য কোর্স করেছেন, ওখান থেকে কয়েকজনকে আমি অ্যালাইন করে দিব আপনাদের গ্রুপে। তাহলে এই বিষয়গুলো সহজ হবে, হ্যাঁ? তাহলে আমি একটু কনফার্ম করি আপনাদের। তাহলে আপনাদের বার জিজ্ঞেস করতেছি যে তাহলে কি করব? ৩০ তারিখ বাদ দিয়ে কি ৪ তারিখ দিব সেটা বলেন। কনফার্ম করেন আমাকে একটু। অফিসে কথা বলতে হবে আমাকে কিন্তু। কনফার্ম করেন। দিব কি দিব না? কারা, কারা বলছে দিতে? সবার সাথে তো কথা হয়ে গেছে, রাইট? ওকে। ঠিক আছে। তাহলে আমি একটু বলি, তাহলে আপনাদের ৪ তারিখ কনফার্ম, হ্যাঁ? ৪ তারিখ ৪ ফেব্রুয়ারি কনফার্ম করে দিলাম। অফিসে আমি তাহলে ডেটটা দিয়ে দিচ্ছি। তাইলে আপনাদের ৪ তারিখ কনফার্ম আপনাদের পরীক্ষা হচ্ছে। আর শনিবার ৮ তারিখ কনফার্ম আপনাদের ফেয়ারওয়েল হচ্ছে। মানে ফেয়ারওয়েল বলতে আপনাদের তরফ থেকে ফেয়ারওয়েল, আমাদের তরফ থেকে সার্টিফিকেট গিভেন সিরিমনি এবং আপনাদের সার্টিফিকেট প্রদান করা হবে হচ্ছে হার্ড কপি। ওকে? মানে আপনারা এসে সুন্দর করে আমাদের অফিসে এসে সার্টিফিকেট গুলো নিয়ে যাবেন, ম্যামের সাথে দেখা করবেন, অফিস দেখবেন, এনভায়রনমেন্ট দেখবেন, সবকিছুই। সো ৮ তারিখ এটা কনফার্ম। ৮ তারিখ হচ্ছে উম ৮ তারিখ শনিবার পড়ছে, এই তো? শনিবার কয়টার সময় দিব? শনিবার ৩টায়। ৩টায় ওই ব্যাচ থেকেও ৩টার কথাই বলছে, এটাই দিলে সবচেয়ে বেটার হয়। আহ হচ্ছে সকাল, হ্যাঁ, বিকেল ৩টায়, রাইট। বিকেল ৩টায় দিলেই ভালো হয় শনিবার। কারণ হচ্ছে সকালে তো আসলে ফেয়ারওয়েল এগুলো হয় না ওরকম। আর সকালে দেখা যাবে অনেকে আসতেও পারবেন না। আর দুপুরের বেলা দিলে একটা লাঞ্চের ব্যাপার-ট্যাপার থাকে। অ্যাড্রেস-ট্যাড্রেস এগুলো দিয়ে দেব। যারা বলছেন যে ঢাকার বাইরে থেকে যাওয়া পসিবল না, তারা ভুল বলছেন। আমাদের ফেয়ারওয়েল এর মধ্যে প্রায়ই ঢাকার বাইরে থেকে আরো বেশি মানুষ আসে। ঢাকায় যারা থাকে তারা তো আসেই। বিস্তারিত সবই দিয়ে দিব। সবকিছু দিয়ে দিব বিস্তারিত। আমি গ্রুপে পোস্ট করে দিব। ঢাকার বাইরে থেকে আরো বেশি মানুষ আসে। তারা একটা কোর্স করেছেন, কোন ইনস্টিটিউটের আন্ডারে করেছেন, কোন ম্যাম এতদিন ধরে আপনাদের সাথে বকবক করলো, এতদিন ক্লাস করালো। আপনাদের নিজস্ব একটা দায়িত্ববোধ আছে না যে আপনারা আসবেন, একটা কিছুতে অ্যাটেন্ড করবেন। এটা উইলিংলি নিজের কাছেই ভালো লাগবে, হ্যাঁ? তো মেয়ে যারা আছেন তাদের হিসাব ধরেন আলাদা। ঠিক আছে, মেয়ে মানুষ এত দূর থেকে একটু আসাটা পসিবল হয় না। কষ্ট হয়ে যায়। আর যদি মেয়ে মানুষের বাচ্চা-কাচ্চা থাকে তাহলে তো আরো বিষয়। কিন্তু ছেলে মানুষের বিষয়গুলো কিন্তু এরকম না, হ্যাঁ? ৩টাই দিচ্ছি। ৩টাই ঠিক আছে। কারণ ২টার সময় দিলে একটা লাঞ্চের ব্যাপার থাকে সবারই। এটা একটা অড দেখা যায়। কারণ আপনারা কি টাইপের প্রোগ্রাম অর্গানাইজ করবেন সেটা তো আমি আর পরে বলতে পারছি না। এইগুলো পরের হিসাব, পরে দেখব। কিভাবে নিবেন, কি করবেন সার্টিফিকেট গুলো সেটা পরে দেখব। তো আমি হচ্ছে এলাইন করে দিব আপনাদের এখান থেকে ১-২ জনকে ওই ব্যাচে এবং ওই ব্যাচ থেকে এখানে ১-২ জনকে এখানে এলাইন করে দিব যারা দায়িত্বে আছেন। হুম? আচ্ছা। এগুলো আপনাদের ডিসকাশন, এগুলো আমাদের ডিসকাশন না। আপনারা কি করবেন না করবেন এটা আপনারা জানেন। আমাদের সার্টিফিকেট নিতে আসার জন্য কোনো টাকা লাগবে না। ঠিক আছে? অফিসে। আ হচ্ছে আপনারা কোর্স করেছেন, সার্টিফিকেট পাবেন। আপনারা ফেয়ারওয়েল এর জন্য কি, কি করবেন সেটা সম্পূর্ণ আপনাদের বিষয়। আমি অন্যান্য ব্যাচে যেহেতু ২ টা ব্যাচ দিয়েছি আপনাদেরকে, আপনারা কিন্তু একা নেই, হ্যাঁ? তো আরেকটা ব্যাচ আছে আপনাদের এসইও। এসইও ২৪০৭ আরেকটা ব্যাচ আছে। তো ওই ব্যাচ এবং আপনারা ২ জন মিলে আপনারা হচ্ছে এটা করবেন। তো ওই ব্যাচের সাথে একটু কথা বলে নিবেন। আমি ১-২ জনকে এড করে দিব। যারা অলরেডি এর আগেও এগুলোতে ছিলেন তাদের থেকে কাউকে এড করে দিব। ঠিক আছে? তো ইনশাআল্লাহ সমস্যা হবে না। তাইলে আমি আবার আপনাদেরকে আরেকবার ডিক্লারেশন দিচ্ছি। আমি গ্রুপে সবকিছু আপনাদেরকে দিয়ে দিব। তো আপনাদের আবার ডিক্লারেশন দিচ্ছি, সেটা হচ্ছে ৪ তারিখ ফাইনাল এক্সাম কনফার্ম আর ৮ তারিখে আপনাদের ফেয়ারওয়েল কনফার্ম। হ্যাঁ? আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তো হচ্ছে
এক মিনিট। সো আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তাহলে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আর 4 তারিখে ফেয়ারওয়েলের প্রোগ্রাম দিচ্ছি। আচ্ছা, একটু আরেকটা ডিসকাশন করি, সেটা হচ্ছে বৃহস্পতিবার নিয়ে একটু বলি। বৃহস্পতিবার 30 তারিখ পড়ছে। আপনাদের পরীক্ষার যে ডেটটা দেওয়া ছিল আহ সেটা তো 30 তারিখ থাকছে না, 4 তারিখ থাকছে। এখন আপনাদের যদি কোনো কারণে কোনো প্রবলেম থাকে যে একটু ডিসকাশনের দরকার আছে, ম্যামের সাথে আমাকে মেসেঞ্জারে নক করবেন। প্রয়োজনে আমি 30 তারিখে আপনাদের একটু এসে একটা সাপোর্ট ক্লাসের মতো নিয়ে নিব, যেহেতু মেন ক্লাস আমাদের সবকিছু শেষ। হ্যাঁ, যদি দরকার হয় মেসেঞ্জারে নক দিবেন আমাকে একটু আগে থেকে, কারণ শিডিউলের কিছু ব্যাপার থাকে আমার। হ্যাঁ, তো দরকার হলে তখন আমি 30 তারিখে আপনাদের কিছু সাপোর্ট ক্লাসের ব্যবস্থা করে ফেলবো। ওকে? 2400, 2323, 2324 না, কোনো সমস্যা নাই। লাগলে অবশ্যই সাপোর্ট ক্লাস নিব, কেন নিব না। 30 তারিখে তাইলে নিয়ে নিব। আমাকে মেসেঞ্জারে একটু, মেসেঞ্জার গ্রুপে তো আমি দেখতে পাচ্ছি, তো আপনারা একটু নক করেন। হুম, সার্টিফিকেটের জন্য, সার্টিফিকেট কোর্স করেছেন, ইউআই ল্যাব তো বলেছে সার্টিফিকেট দিবেন। ঠিক আছে? কি বলছে? তো সেক্ষেত্রে ইউআই ল্যাব হচ্ছে কোনো টাকা পয়সা নিচ্ছে না সার্টিফিকেটের জন্য, আপনারা আগেই দিয়ে রেখেছেন। আর ফেয়ারওয়েল রিলেটেড যে বিষয়টা আপনারা নিজেরা ডিসকাস করে ফেলবেন, আপনারা কি করতে চাচ্ছেন নরমালি, এগুলো আর অলরেডি আপনারা করে আসছেন। হ্যাঁ, কয়টা পর্যন্ত হবে ফেয়ারওয়েল? আচ্ছা, হচ্ছে বাঁধন কয়টা পর্যন্ত হবে? 3টায় শুরু হবে, সাইজ গেলে 1-2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। এই আপনাদের সাথে কিছু ডিসকাশন, কিছু আপনাদের সাথে আলোচনা, কি করছেন কি না করছেন, আর সার্টিফিকেট বিতরণী এর আপনাদের ওখান থেকে তরফ থেকে কিছু যদি থাকে থাকলো, 1-2 ঘন্টায় ক্লোজ। ঠিক আছে? আপনারা মেসেঞ্জারে নক দিয়েন সাপোর্ট ক্লাসের জন্য, আমার কোনো সমস্যা নাই। আমি প্রয়োজনে 30 তারিখে একটা ক্লাস আপনাদের নিয়ে নিব। এক্সামে কি কি আসবে? এক্সামে আপনাদের হচ্ছে আসবে যেটা, সেটা হচ্ছে এমসিকিউ থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, আর হচ্ছে প্র্যাকটিক্যাল গুলো থাকবে। ঠিক আছে? আমি এগুলো আপনাদের মেসেঞ্জারেও দিয়ে দিয়েছিলাম, প্রয়োজনে আবার দিয়ে দিব। আমি মেসেঞ্জারের মধ্যে আবার লিখে দিব প্রয়োজনে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বিষয়টা ক্লিয়ার। তাহলে 4 তারিখে ফাইনাল এক্সাম হচ্ছে, আমি তাহলে দিয়ে দিচ্ছি। কয়টা থাকবে? আপনাদের 20টা এমসিকিউ থাকবে, 10টা শর্ট কোশ্চেন থাকবে, এবং 2টা অথবা 3টা প্র্যাকটিক্যাল থাকবে। ঠিক আছে? ওকে, 20টা এমসিকিউ, 10টা শর্ট কোশ্চেন, আর 2টা বা 3টা প্র্যাকটিক্যাল থাকবে। ওকে, টাইমটা এখন বলা যাবে না কতক্ষণ পরীক্ষা দিবেন, সেটা 4 তারিখেই বলে দিব কতক্ষণ পরীক্ষা দিবেন, এখন না। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা। যাদের গোল্ড মেম্বারশিপের এখনো পেমেন্ট বাকি আছে, পেমেন্ট গুলো কনফার্ম করে দিবেন আমার আম্মাকে। আমি আবার বলছি, আজকে হচ্ছে 28 তারিখ। কেউ যদি 2,500 টাকা দিয়ে গোল্ড মেম্বারশিপ নিতে চান তাহলে 31 তারিখের মধ্যে পেমেন্ট করবেন। কারো যদি পেমেন্ট ইস্যু থেকে থাকে তাহলে এই মাসে বুকিং করবেন আমার সাথে কথা বলে। আমি আপনাদেরকে আবার লিংক দিচ্ছি। সামনের মাস থেকে কিন্তু যে ফুল পেমেন্ট করতে চান, আমি কিন্তু 2,500 টাকা দিয়ে নিতে পারবো না। আমি বারবার একই কথা বলে দিচ্ছি আপনাদেরকে। আমি লিংকটা আবার দিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন করেন, প্রয়োজনে আমি কথা বলবো ফোনে। ওকে, পরবর্তীতে কিন্তু 3,500 টাকা পেমেন্ট করতে হবে। আপনাদের সবারই কিন্তু এই গোল্ড মেম্বারশিপটা খুবই দরকার। একবারে নিয়ে 5 বছরের জন্য নিশ্চিন্তে থাকেন, এটাই আপনাদের জন্য ভালো হয়। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওকে, মেসেঞ্জারে তো ইনশাআল্লাহ আপনাদের সাথে কানেক্টিভিটি আমার থাকবে, আর আমি ডিটেলস গুলো আপনাদেরকে দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ।